সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করবেন শেখ মতিউর রহমান মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। আম্মা বাদ। সম্মানিত দ্বীনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ জুমাবার 3রা রবিউস সানি 1444 হিজরি মোতাবেক 28 অক্টোবর 2022 আমাদের ধারাবাহিক আলোচনা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্ব নম্বর 86। বিষয়বস্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিভিন্ন প্রতিনিধি দলের আগমন। সংক্ষেপে প্রতিনিধি দলের আগমনের পর্ব নম্বর হচ্ছে 3। ইতিপূর্বে আমরা এ সম্পর্কে প্রতিনিধি দলগুলি সম্পর্কে অলরেডি 2 সপ্তাহে 2টো আলোচনা করেছি। আজকে 3 নম্বর, আগামী সপ্তাহে 4 নম্বর আলোচনা হয়, ইনশাআল্লাহ শেষ হবে এই বিষয়। আজকে কয়েকটি ওয়াফদ বা কয়েকটি প্রতিনিধির কথা আমরা আলোচনা করব। প্রথম যে প্রতিনিধি দলের কথা আলোচনা করব আজকে তা হচ্ছে ওয়াফদে নাজরান। নাজরান থেকে আগত প্রতিনিধি দল। নাজরান নামটি 1400 বছর আগেও ছিল, প্রাচীন যুগের নাম। এখনও এই নামেই একটি বিস্তর এলাকা সৌদি আরবের দক্ষিণ অঞ্চলে অবস্থিত। জানেন আপনারা, নাজরান এলাকা অত্যন্ত লম্বা চড়া এলাকা, অনেক দূর পর্যন্ত এলাকা আছে। সেটা কাছাকাছি আপনার ইয়ামানের বর্ডারের দিকে, ইয়ামানের বর্ডার দিকে নাজরানের কাছাকাছি আমি গেছি। সরুরা একটি জায়গা আছে, সেখানে একটা প্রোগ্রাম একসময় করেছি। নাজরান এলাকা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে ছিল খ্রিস্টানদের এলাকা, খ্রিস্টান প্রধান এলাকা। আর এখন সে এলাকায় দুঃখজনক হলেও সত্য, সেটা হচ্ছে শিয়াদের এলাকা। শিয়ারা সৌদি আরবের 2টো এলাকায় বসবাস করে। তার একটি এলাকা হচ্ছে নাজরান, তবে সবাই নয়, বেশ কিছু সংখ্যক শিয়া আছে এবং চরমপন্থী শিয়া আছে। আর আরেক দল হচ্ছে কাতিফ, এরা হচ্ছে চরমপন্থী শিয়া। আর কাতিফ থেকে শুরু করে আল হাসা, কাতিফের সাথে আপনার কি বলছে সিহাত, আর তারপরে সাফা টফা। কোনো কোনো শহরে মিক্স আছে, কোনো কোনো শহরে একবারে 100% শিয়া, 100% হচ্ছে কাতিফ। আর আল্লাহর সাথে হচ্ছে মিক্স, গড় মিক্স। এই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এক পরীক্ষা, ইবতিলা, যে ভালো জায়গায় নিকৃষ্ট লোকেরা, খারাপ লোকেরা বসবাস করে। জি, আলহামদুলিল্লাহিল্লাযী আফানা মিম্মা ইবতালাহুম বিহি। আল্লাহর শুকরিয়া আদায় করেছি, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের ওপর অবিচল রাখেন, ইস্তেকামা দান করেন, অটলতা দান করেন। গুমরাহি দুনিয়া আখেরাত বরবাদ করবেন। দুনিয়ায় আল্লাহর গজব, আর আখেরাতে আল্লাহ রাব্বুল আলামিনের কঠোর শাস্তি রয়েছে পথভ্রষ্টদের জন্য। তো এই নাজরান থেকে প্রতিনিধি দল এসেছিল। নাজরান ইয়ামানের কাছাকাছি এলাকা এবং বিশাল এক এরিয়া, যে এলাকাটি তখনকার যুগে যে নাজরান বলা হইতো, সেই নাজরানের এপার থেকে ওপার পর্যন্ত, এক পাশ থেকে আর এক পাশ যেতে দ্রুতগামী একটি বাহন, আর তখনকার যুগের বাহন ছিল উট। উটের পিঠে চেপে পুরো 1 দিন লাগুত, 1 দিনের সফর। নাজরান এলাকা কমপক্ষে 500 কিলোমিটার বেশি হবে একদিক থেকে আরেক দিক। যেমন পূর্ব অঞ্চলটা কিন্তু অত্যন্ত লম্বা চওড়া। এই শুরু হচ্ছে আপনার সালোয়া থেকে, কাতারের বর্ডার থেকে। সালোয়া কেন, বাথা, দুবাইয়ের বর্ডার থেকে, সবগুলো মেন্তাকা শারকিয়া, ইস্টার্ন প্রভিন্স। আর তারপরে কাতারের বর্ডারে সালোয়া, তারপরে আল হাসা, তারপরে চলে আসেন আবকিক, দাম্মাম, আর তারপরে এদিকে চলে জুবাইল, তারপরে খাবজি, ডায়রিয়া, হাফরুল বাতিন পর্যন্ত।
এত লম্বা চড়া এলাকা, অন্য অন্য যেসব জোন রয়েছে, জোন পর্যন্ত এলাকা, মেন্তাকা, এত বিস্তর এলাকার নেই। কিছু কিছু এলাকা আছে যেগুলো গোলাকার, যেমন আল কাসিম, রিয়াজ, কিছু ছোট কিছু বড়। এই এলাকায় তখনকার যুগে 73টি গ্রাম ছিল, 73টি জনপদ ছিল। আর সেই এলাকায় 1,20,000 যোদ্ধা ছিল তাদের। তারা সবাই ছিল খ্রিস্টান ধর্মাবলম্বী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের যে ধর্মগুরু পাদ্রী পোপ, তাকে চিঠি লিখলেন ইসলামের দাওয়াত দিয়ে। সে যখন চিঠি পড়ল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তখন একটু বিচলিত হইল, ভয় পেল, আতঙ্কিত হইল, এবং তার যারা ঘনিষ্ঠ ব্যক্তি বা উপদেষ্টা তাদের কাছে পরামর্শ নিল, এলাকার জনগণ যারা গণ্যমান্য তাদের কাছে পরামর্শ নিল। আর তারপরে তারা একমত হলো যে একটি প্রতিনিধি দল পাঠায়, যিনি ইসলামের দাওয়াত দিয়ে আমাদেরকে চিঠি লিখেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছে এই বিষয়ের একটি নিষ্পত্তির জন্য বা সমাধানের জন্য, এই সমস্যার সমাধানের জন্য। সুতরাং তারা একটি প্রতিনিধি দল পাঠালো, যাতে 60 জন লোক ছিল, 60 জনের প্রতিনিধি দল পাঠালো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা আসলো, কিন্তু তারা যখন পৌঁছিল, তারা পরিধান করেছিল রেশমের হেবরি পোশাক। হেবরি পোশাক সেই যুগে তৈরি হতো একটি বিশেষ এলাকার নামে, যেমন আমাদের দেশে যে এলাকায় যেই কাপড়টি তৈরি হয় ওই নামের সাথে কিন্তু সম্পৃক্ত করে বলা হয় অমুক এলাকার গামছা, অমুক এলাকার শাড়ি, হ্যাঁ বলা হয় না, জি, অমুক 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 লুঙ্গি বা অমুক এলাকার লুঙ্গি ইত্যাদি, এরকম। তো তারা রেশমের কাপড় পরেছিল, রেশমের চাদর পরেছিল, আর স্বর্ণের আংটি পরেছিল, যা ইসলামে হারাম। রেশম পুরুষদের জন্য হারাম, গোল্ড সোনা পুরুষদের জন্য হারাম, এমনকি আংটিও হারাম সোনার। কিন্তু অনেক মূর্খরা কিন্তু মনে করে মুসলিম সমাজে যে স্বর্ণের কোনো কিছু রাখা যাবে না, তো একটা আংটি রাখা যাবে। এটা জানেন না? আপনাদের মধ্যেও থাকতে পারে ওইরকম। আমার ছোট মামা, আমি যখন ছাত্র জীবনে, তখন আমি ওই 2রি 3রি জামাতে পড়াশোনা করি, আর আমাদের তখন ওই একটা হাদিসের কিতাব ধরেছি, বলগুল মারাম মনে হয়, একদম ছোট, 13-14 বছর বয়স, আব্দুল মাজিদের মতো। আমার ছোট মামার বিয়ে হইল, শিক্ষিত একটু, কলেজ পড়াও সেই যুগের। তো ওকে ওর শ্বশুররা একটা সোনার আংটি দিয়েছে। তার মামা খুব ভালোবাসতো আমাকে। মামার বিয়েতে গেছি, বয়স ওই রকম, এই বয়সে তো জিজ্ঞাসা করে, তো তাই না? তো জিজ্ঞাসা করলাম মামাকে যে মামা, আপনার জন্য সোনার আংটি তো হারাম, এটা তো আপনার পুরুষের জন্য সোনার আংটি চলে না। বলছে না 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 মামা, তুমি জানো না, শুধু আংটিটা চলবে। বলছে কেন আংটি চলবে? এটা মহিলাদের জন্য, আর আংটি চলবে শুধু চাঁদির আংটি চলবে পুরুষের জন্য, আর এই সোনার আংটি চলবে না। তো বলছে না, চলবে। দলিল বলছে যে যদি সফরে যে কেউ মারা যায়, তো ওর কাফন দাফনের ব্যবস্থা কি করে হবে? এই স্বর্ণের আংটিটা বিক্রি করবে, করে আমার কাফন দাফন করবে। একটা সত্য ঘটনা বলছি, এটা একটা চিত্র দেখাবার জন্য, যে আমাদের বাঙালি সমাজে পুরুষরা অনেকে মনে করে যে সোনার আংটি, একটা সোনার আংটি রাখা যাবে, ব্যবহার করা যাবে। হারাম। এবং যারা দুনিয়াতে স্বর্ণ আর চাঁদি বা আপনার কি রেশম ব্যবহার করবে, তারা কিয়ামতে এই নিয়ামত থেকে বঞ্চিত থাকবে। স্বর্ণের অলংকার দেওয়া হবে পুরুষ নারী সবাইকে জান্নাতের একটি নিয়ামত। চাঁদের অলংকার দেওয়া হবে, আসাওয়েরা মিন জাহাবিন আর মিন ফিজ্জাতিন, 2 রকমের কোরআনে কারিমে রয়েছে। কঙ্কন দেওয়া হবে, অলংকার দেওয়া হবে। দুনিয়াতে অলংকার হচ্ছে শুধু মহিলাদের সাজের জন্য, আর জান্নাতের একটি বড় নিয়ামত হয়ে যাবে, পুরুষরাও সাজবে, অলংকার পরবে। আপনারা চুড়ি পরবেন, আপনারা কঙ্কন পরবেন,
বালা পড়বেন, হ্যাঁ মালা পড়বেন, হয়তো শখ হইলে হইল ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম। কারণ অনেকের তো শখ, তো মানুষের তো স্বভাব এটা, কথা বলছেন না, আজব আজব শখ এক একজনের রয়েছে। এক লোক গোটা দুনিয়ার টাকা জমা করছে, চিনি, বলছে শেখ আপনি যখন আসবেন তো অমুক অমুক দেশের টাকা তো আমার কাছে থাকতে পারে, তো একটু নিয়ে আসেন তো। বলছে কেন? বলছে আমি বিভিন্ন দেশের টাকা জমা। এক শখ, লাভটা কি? কোনো লাভ নেই ওর। যাই হোক, এরা এইসব পড়েছিল যেগুলো হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন তারা আসলো, তাদের সাথে কোনো কথা বললেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বললেন না, মুখ ফিরিয়ে নিলেন। তখন বিশিষ্ট সাহাবায়ে কেরামগণ তাদেরকে পরামর্শ দিলেন যে তোমরা এসে দেখা করলে কি তোমাদের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলছেন না, কারণ জানো এই যে তোমরা রেশমের কাপড় পরে আছো আর স্বর্ণ আংটি পরে আছো, সেই জন্য হারাম এগুলো ইসলামে। যাও তোমাদের পোশাক পরিবর্তন করো আর তোমাদের আংটি খুলে আসো। তাই করলো তারা, কারণ কথা বলতে এসছে তারা, এটা সমঝোতে আসার জন্য এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদের সাথে কথা বললেন। তাহলে বোঝা গেল যে কেউ যদি কোনো হারাম কিছু করে তাহলে তার সাথে পানিশমেন্টমূলক কথা না বলা, এটা ইসলামের একটি বিধান। দাদা বোঝা গেছে না? ধরেন একটা লোক কথা বলছে আমার সাথে আর ও সিগারেট হাতে ধরে আছে, অনেক বেয়াদব আছে, ও আলহামদুলিল্লাহ বাঙালি সমাজ অন্তত আদব আছে। যদি বেনামাজিও হয়, বাঙালি নাস্তিকও হয়, তো আলেমের সামনে সিগারেট ধরে আসবে, এটা কাজ করবে না। বহু লোককে দেখেছি দেশে সিগারেট খাচ্ছে, আগে কিন্তু বুঝতে পেরেছি যে সিগারেট ওর হাতে আছে, ও আগে খেয়াল করেনি, ও ভাবছে যে শেখ এখনো দেখেনি। আমি কিন্তু দেখে ফেলেছি, পেছন দিকে হঠাৎ করে হাতটাকে নিচে করে ভেঙে ফেলে দিল। ও ভাবছে আমি টের পাইনি, কিন্তু তার আগে আমি তো টের পেয়ে গেছি যে ফেলে দিল। কথা বোঝা গেছে? অথচ বেনামাজি, ওগুলো বেনামাজি। আর আমাদের দেশে তো অনেক নামাজিও সিগারেট খায়, অনেক দাড়িওয়ালাও সিগারেট খায়, খায় না? খায় না? বিশেষ করে বেদাতি মোল্লা তো তাদের মোল্লা সমাজ, আলেম সমাজও সিগারেট খায়, পীরপন্থীদের। অথচ এগুলি হারাম সব। তো যাই হোক, এইরকম লোকদের সাথে কথা না বলে তাদের পানিশমেন্ট করা, এটা শরীয়তের একটি বিধান, যদি তাতে পানিশমেন্ট হয়। কারণ তার গরজ আছে আমার সাথে কথা বলা, কিন্তু যদি দেখা যায় না এর ছাড়া আমার বিকল্প নেই, ওকে ইসলামের দাওয়াত দিতেই হবে, কাফের, তাহলে সিগারেট খাওয়া অবস্থায় আমি প্রয়োজনে কথা বলবো, আমার স্বার্থে না, দিনের স্বার্থে কথা বলছি। আর যদি আমি কথা না বলি কারোর সাথে, তাও দিনের স্বার্থে। ছোট ভাই অন্যায় করছে, তাকে পানিশমেন্ট করার জন্য শাসন করা, তোর সাথে কথাই বলবো না নামাজ না ধরলে, ঠিক আছে? এটা শরীয়তের নীতিমালা যদি এভাবে শাসন হয়। কিন্তু যদি এলাকার চেয়ারম্যান, এমপি হয়, মন্ত্রী হয়, তার সাথে কথা না বললে উল্টো বিপদ হবে, তাই না? সুতরাং এখানে তার সাথে যতই ফাসেক আর পাপিষ্ট হোক, তার সাথে কথা বলে ভালো আচরণ করে ইসলামের দাওয়াত দেওয়া, এটা ইসলামের স্বার্থে, আমার দুনিয়ার স্বার্থে না। এই জন্য একজন মানুষ একই অপরাধে দুইজন আছে, কিন্তু দুইজনের সাথে দুই রকমভাবে ডিলিং করেছে, এটাও শরীয়তে এর অবকাশ আছে। নবী সাল্লাল্লাহু করেছেন বহু ক্ষেত্রে। এগুলো অনেকে চিন্তা করেন না না এটা তো অবিচার হয়ে গেল, এর সাথে একই রকম অপরাধ করলো, এর সাথে এরকম করলো, এর সাথে এরকম করলো। আপনাদের বলবো, মদিনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর যে মিথ্যা অপবাদ দিয়েছিল, তাতে মুনাফিকরা ছিল, আর মুনাফিকদের অপপ্রচারে 2-3 জন মুসলিমও ফেঁসে গেছিল, তাদের পদস্খণ্ড হইতেও পারে। ওরাও একটু চর্চা করেছে এটা, যারা মুসলিম চর্চা করেছিল তাদেরকে 80টি করে বেত্রাঘাত করা হয়েছে। মিস্তাহ বিন ওসাসা, হাসান বিন সাবিত আর হামনা বিনতে জাহাশ, এই 3 জন, একজন মহিলা, 2 জন সাহাবিয়া, যারা খাঁটি মুমিন কিন্তু এই অপরাধে জড়িয়েছে। কিন্তু ইবনে উবাই মুনাফিকদের নেতা, আরও যেসব তার সহযোগী ছিল সব মুনাফিক, তারা তো রাত দিন চর্চা করছে, আরে আরে দেখো দেখো ইসলাম করছে, ওর ঘরের খবর না, স্ত্রীর অবস্থা এরকম বলে বেড়াচ্ছে। তাদেরকে কোড়া লাগানো হয়েছে, বেত্রাঘাত করা হয়েছে? না, করা হয়নি, কারণ সে নেতা,
এখনও জাতীয়তা আরবদের মধ্যে আছে। মুহাজির আনসার হইলেও জাতির একটা টান আছে অনেকের, সবাই অত ক্লিয়ার হতে পারেনি। সবাই যে আপনাদের মধ্যে পারফেক্ট ক্লিয়ার হয়েছে, ক্লিয়ার হয়নি। রোগ কিছু না কিছু আছে, কারো আওয়ামী লীগি টান আছে, কারো বিএনপি টান আছে, কারো জামাতি টান আছে। যতই সালাফি করেন, মদিনা গেলাম এই 2-3 দিন আগে, তো এক ভাই বাংলাদেশে দীর্ঘ সময় দাওয়াতি ময়দানে থেকে এসে বলছে যে শেখ কি বলবো, যারা বাংলাদেশে আহলে হাদিস তাদের 50% এখনও জামাতি মহব্বত। সুতরাং জামাতের উপর আপনার আলোচনাগুলিতে ওদের গায়ের জ্বালা লাগে। 40% এগুলো সব আওয়ামী লীগ, আহলে হাদিস আওয়ামী লীগ, বোঝা গেছে। 10% চামচামি করা, কোনখানে ভালো সুযোগ সুবিধা আছে ওইরকম চামচামি করা, বোঝা গেছে। বাস্তব সত্য। আল্লাহ হেদায়েত করুক সবাইকে। তো মুহাজির আনসারদের মধ্যেও যেহেতু ওদের বংশের খাজরাজ বংশের বড় একজন নেতা ইবনে মুনাফিক, এর ওপর যদি কোড়া পড়ে আর বেত্রাঘাত লাগে তো অনেক কেটাল গায়ে লাগবে। আরে আমাদের এত একটা বিশিষ্ট মানুষ, আর তাকে 80টি কোড়া লাগানো হইল, মুরতাদ হয়ে যেতে পারে কেউ, শয়তান লেগে আছে সবসময়। জি, তারপরে আরেকটি হিকমত হচ্ছে যে এত বড় অপরাধীকে দুনিয়ার এই সামান্য 80টি বেত্রাঘাতের শাস্তি দিয়ে কিছু হবে না, একে জাহান্নামে বেশি করে শাস্তি দিতে হবে। এই শাস্তি, এই অপরাধের শাস্তিটা তার মুনাফিকের শাস্তির সাথে অ্যাড হোক, এই মিথ্যা অপবাদের শাস্তিটা যে মিথ্যা অপবাদ দিয়েছে, আর জাহান্নামে আরও বেশি তার শাস্তি হোক। এটাও আল্লাহ চেয়েছেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছেন। কথা বুঝছেন না? অপরাধে কীরকম, বরং এ বেশি অপরাধী, তারপর ওকে শাস্তি দেওয়া হয়। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বললেন যখন তারা সাধারণ কাপড় পরে আসলো, আর তারা স্বর্ণের আংটি খুলে আসলে ইসলামের দাওয়াত দিলেন, কিন্তু তারা অস্বীকার করল, আমরা ইসলাম কবুল করব না, কট্টর। বরং তারা বলল যে আপনি তো আজকে ইসলাম করছেন, আপনার আগে আমরা মুসলিম, আমরা আগে মুসলিম, আমরা ঈসা আলাইহিস সালামের প্রতি ঈমান নিয়ে এসেছি, আমরা আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছি, আমরা তো আগে থেকে মুসলিম। মক্কার লোকেরা কি বলতো, তুমি কি বলছো, তোমার চাইতে বেশি হেদায়েত প্রাপ্ত আমরা বেশি শিখ পথে আছি। কেন পীরপন্থীরা বলে না যে ওয়াহাবি এরা সব জাহান্নামে গোমরাহ, আর আমরাই হচ্ছে হক্কানি, যত বেদাতি তত হক্কানি। কথা ঠিক না? জি, যে কন্যা মুসলিমিনা কাবলাকুম, আরে আপনাদের পূর্বে থেকে আমরা মুসলিম, আমরা আগে থেকে মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন যে ইয়ামনাউকুম আনিল ইসলামের সালাস, 3টি রোগ তোমাদেরকে ইসলাম গ্রহণে বাধাগ্রস্ত করেছে। 3টি রোগ তোমাদের মধ্যে রয়েছে। একটি হচ্ছে ইবাদাতুকুমুস সালিব, তোমরা শুলির পূজা করো, তোমার ক্রুশের পূজা করছে। এই যে শুলির পূজা দেখছেন না, রেড ক্রস ওই যে শুলি ছাপিয়ে রাখছে, এরা শুলির পূজারি। জি, আর রেড ক্রসটা এসছে তাদের থেকে, খ্রিস্টানদের থেকে, যার ফলে মুসলিমরা দেখলো যে রেড ক্রস তো এটা শিরক কুফরি, তো শুধু রেড ক্রস চলবে না আমাদের দেশে, যেন মুসলিম দেশে তখন রেড ক্রিসেন্ট। দেখেন তাদের অ্যাম্বুলেন্সগুলোতে কি আছে, চাঁদ ছাপানো আছে। বাংলাদেশে কি আছে, এইরকম রেড ক্রস আছে না চাঁদ? হ্যাঁ, রেড ক্রিসেন্ট, সেটা ক্রস নাই। কিন্তু অমুসলিম দেশে, হ্যাঁ, ভারতে হোক, নেপালে, হিন্দু দেশে হোক, বুদ্ধিস্ট দেশে হোক, সারা বিশ্বে আর কি, মুসলিম দেশ ছাড়া সব করে রেড ক্রস। স্বাস্থ্যসেবার ক্ষেত্রে দেখবেন যে শুলির ছাপ আছে, ওখান থেকে এসছে। কারণ শুলির পূজারী হচ্ছে খ্রিস্টানরা, আর সারা পৃথিবীতে খ্রিস্টানদের আধিপত্য ছিল, হ্যাঁ, সাম্রাজ্যবাদীদের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমাদের একটি রোগ হয়েছে তোমার শুলির পূজারী, তো আল্লাহর কী করে ইবাদত করবে তোমরা? মুশরিক তোমরা, খ্রিস্টান মুশরিক। ওয়াকলুকুম লাহমাল খিনজির, আর তোমরা শুকুরের গোস্ত খাও। শুকুর যত প্রাণী রয়েছে তার মধ্যে সবচাইতে নোংরা, নিকৃষ্ট, সবচেয়ে নোংরা, সবচেয়ে খবিস। তো এই খবিস, নোংরা, আর তারপরে বেগাইরাত। কুকুরেরও আত্মমর্যাদা আছে, কিন্তু শুকুরনির পিছনে লাইন লাগিয়ে থাকে। একটা শুকুরনির পিছনে কয়েকটা শুকুর লাইন লাগিয়ে থাকবে। এজন্য যে কোনো কিছু কেউ যদি খায় তো তার কুপ্রভাব তার জীবনে পড়বে। আজকে পশ্চিমারা লিভ টুগেদার করে, বিয়ে করে আসে স্ত্রী, তার স্ত্রী আরও কতজন ফ্রেন্ডের সাথে থাকছে, ওদের কোনো গায়ে লাগে না।
কারণ গায়রাত শেষ হয়ে গেছে, শুকুর খেয়ে খেয়ে, শুকুরের মাংস খেয়ে খেয়ে ও গায়রাত, আত্মমর্যাদা বোধ শেষ হয়ে গেছে। ওদের রাগ উঠবে না। কিন্তু একজন মুসলিম গরু খাওয়া, খাসি খাওয়া, যে শুকুর খায়নি, আরে যদি শুনতে পায় যে পরকীয়াতে লিপ্ত হয়েছে স্ত্রী, তাহলে ইসলামের বিধানের উপর আমল যদি না থাকে আর আবেগের ভিত্তিতে যদি সিদ্ধান্ত নেয় তো খুন করে দেবে, তাই না? এটা হারাম। যদি কারো স্ত্রী আল্লাহ না করে জেনাও লিপ্ত হয়, তবু আপনার জন্য তাকে হত্যা করা অথবা মারধর করা হারাম। এটা ইসলাম বলেন না। আপনাকে আইনের আশ্রয় নিতে হবে, আর না হলে তাকে বিদায় করে দিতে হবে। বিদায় করে দেন, আপনার যোগ্য নয়। জি। আর কি ওয়াজামুকু আন্না লিল্লাহি ওয়ালাদান, আর তৃতীয় রোগ হচ্ছে, তৃতীয় অপরাধ হচ্ছে যে আল্লাহর সন্তান তোমরা সাব্যস্ত করেছো, যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, এই জন্যই তোমরা ইসলাম কবুল করতে পারছো না, ইসলাম নসিব হয় না। তখন তারা বলল, তাহলে তারা এক ই করছে, তর্ক করছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাস ফামান মিসলা ঈসা, ঈসা আলাইহিস সালাম মতো আছে কে? কোথায় ঈসা, কোথায় আপনি? ঈসার মতো আছে কে? আলাইহিস সালাতু ওয়াস সালাম খুলিকা মিন গায়র আব, যাকে সৃষ্টি করা হয়েছে বিনা বাপে, বিনা বাপে, অসাধারণ তার সৃষ্টি, অলৌকিক হ্যাঁ সৃষ্টি। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটি নাজিল করলেন, ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম খালাকাহু মিন তুরাবিন সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন। নিঃসন্দেহে ঈসা আলাইহিস সালামের দৃষ্টান্ত হচ্ছে আল্লাহর নিকটে আদম আলাইহিস সালামের মতো। ঈসা আলাইহিস সালামকে যদি বিনা বাপে আল্লাহ সৃষ্টি করে, তো মা তো ছিল, মাতৃগর্ভে, মায়ের গর্ভে তো এসেছেন, আর তারপরে মাতৃগর্ভ থেকে তিনি ভূমিষ্ঠ হয়েছেন। কিন্তু আদম আলাইহিস সালামের সৃষ্টি তো এর চাইতে বেশি অলৌকিক, অসাধারণ, যে না বাপ আছে না মা আছে, না নর আছে না নারী আছে, ঠিক না? জি হ্যাঁ। খালাকাহু মিন তুরাব, আদম আলাইহিস সালামকে মাটি দিয়ে তৈরি করলেন, মাটির একটা পুতুল 60 হাত লম্বা। সুম্মা ক্বালা লাহু, তারপর বলছে কোন, মানুষ হয়ে দাঁড়াও, দৌড় দাও, হাঁটো, কথা বলো। আল্লাহু আকবার। মাটির পুতুল। বরং ওই আদম আলাইহিস সালামের রূপে যখন সে মাটি দিয়ে তৈরি করা হয়, তারপরে সেটা শুকিয়ে এমন ঠনঠনে হয়ে গেছে যে ঠন 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 করে আওয়াজ, যখন শুকিয়ে যায় কোনো কিছু তখন ওতে আওয়াজ হয় না? বাড়ি দিল, এইরকম আওয়াজ করছিল। আর সেখান থেকে একজন মানুষ সরাসরি মাটি থেকে, আর আমরা পরোক্ষভাবে মাটি থেকে তৈরি। আমরা প্রত্যক্ষ সরাসরি কিন্তু আমরা মাটি থেকে তৈরি না, পরোক্ষভাবে। জি, সরাসরি হচ্ছে বাপ মায়ের মিলনের মাধ্যমে সবাই তৈরি। সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন, যখন আল্লাহ বলে কোন, তুমি একজন মানুষ রূপে দাঁড়াও, তখন হয়ে পড়লো। আল হাক্কু মির রাব্বিকা, এ তো সত্য হচ্ছে রবের পক্ষ থেকে। ফালা তাকুনান্না মিনাল মুমতারিন বা ফালা তাকুম মিনাল মুমতারিন, দুই জায়গায় দুই রকম আয়াত রয়েছে। সুতরাং তুমি যারা সন্দিহান তাদের দলভুক্ত হও না। তারপরে আল্লাহ বলছেন মুবাহালার কথা, ফামান হাজ্জাকা ফীহি মিন বাদি মা জাআকা মিনাল ইলমি, তোমার কাছে সঠিক জ্ঞান আল্লাহ সম্পর্কে, আল্লাহর দ্বীন সম্পর্কে আসার পরে, ওহী আসার পরে, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি তোমার সাথে কেউ তর্কে বাক বিতণ্ডায় জড়িত হয়, হাজ্জাকা বাহস করতে চায়, আর খ্রিস্টানরা বাহস করা শুরু করেছিল এই নাজরানের, ফাকুল, তখন তাদেরকে বলো যে তর্ক বহাস না করে আসো মুবাহালা করো। মুবাহালা বুঝেন? অল্পই বুঝেন, সবাই বুঝেন না। মুবাহালা হচ্ছে চ্যালেঞ্জ করা, যে আমরা যদি হকপন্থী হই আর তোমরা যদি বাতিলপন্থী হও, তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবে, আল্লাহ আমাদেরকে টিকিয়ে রাখবেন। নিজের ওপর বদদোয়া দেওয়া। আর যদি আমরা বাতিলপন্থী হই, ভুল পথে পথিক হই, আর তোমরা হকপন্থী হও, তো আমরা যেন হালাক হয়ে যায়, তোমরা বেঁচে থাকো, এই কথা আমরাও বলবো, তোমরাও বলো। এটার নাম হচ্ছে মুবাহালা। তো যদি তাদের কাছে এলেম আসার পরেও মানতে রাজি না হয়, বা তোমার কাছে যে সত্য জ্ঞান এসে সেটা তাদের সামনে পেশ করলে, ইসলামের দাওয়াত দিলে, তারপরও মানতে প্রস্তুত না, তো ফাকুল, তাদেরকে বলো তালাও, এসো, নাদু আবনা আনা আবনা আকুম, আমাদের সন্তান সন্ততিকে ডাকি আর তোমাদের সন্তান সন্ততির তোমরা ডাকো, অনেসা আনা অনেসা আকুম, তোমাদের স্ত্রীদেরকে সাথে নিয়ে আসো, পরিবারকে সাথে নিয়ে আসো, আমরা আমাদের পরিবারকে সাথে, মানে সপরিবারে
আমরা ধ্বংস হয়ে, আমাদের ছেলে মেয়ে ধ্বংস হয়ে, আমাদের যেন স্ত্রীরা ধ্বংস হয়ে যায়, সব ধ্বংস হয়ে যায় আমরা, যদি আমরা বাতিলপন্থী। আর তোমরা যদি বাতিলপন্থী হও, তোমরা ধ্বংস, তোমাদের ছেলে মেয়ে ধ্বংস, তোমাদের পরিবার ধ্বংস, সব যেন ধ্বংস হয়ে যাও, সমূলে বিনাশ হয়ে যাও। ওয়ানফুসানা ওয়ানফুসাকুম, আমরা নিজেদেরকে আহ্বান করি, তোমরা নিজেদেরকে আহ্বান করো। সুম্মা নাবতাহিল, তারপর মোবাহালা করি, মোবাহালা করি, নিজের উপর বদদুয়া দিই যে ভুল পথের পথিক হইলে আমরা ধ্বংস হয়ে যাব, তোমরা ভুল পথের পথিক হইলে তোমরা ধ্বংস হবে, তোমরা বললো। ফানাজা লানাতাল্লাহি আলাল কাযিবিন, তারপরে মিথ্যাবাদীদের ওপর আল্লাহ লানত আমরা কামনা করি, যে আমাদের দুই পক্ষের মধ্যে যারা মিথ্যাবাদী বাতিলপন্থী তাদের ওপর আল্লাহ লানত হোক, ধ্বংস হোক তারা। জি, এই কথা বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন এই আয়াত পড়ে শোনালেন আর বললেন যে ঠিক আছে, আল্লাহ তোমাদেরকে এই অপশন দিচ্ছেন, ইসলাম গ্রহণ করবে না আর তর্ক করছো, তো এক কাজ করো, আমাদের সাথে মোবাহলা করো, যে আমরা ভুল পথে আছি, তোমরাই ঠিক পথে, তাহলে আমরা ধ্বংস হয়ে যাব। আর যদি তোমরা ভুল পথের প্রতীক হও খ্রিস্টানরা, আর আমরা যদি হক পথের প্রতীক হই, তাহলে তোমরা ধ্বংস হয়ে যায়, কথা তোমরা বলো। এই মোবাহলার জন্য আহ্বান করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন তারা বলে আচ্ছা ঠিক আছে, আমাদেরকে একটু সময় দেন। আপোষে তখন তারা মশওয়ারা করলো, পরামর্শ, যে কী করা যায়, এটা করবো না। তখন তাদের মধ্যে যারা জ্ঞানী গুণী তারা বললো যে দেখো, ইনকান নবিয়ান, যদি সত্যি নবী হয়, আমরা তো মানছি না, কিন্তু যদি নবী হয়ে যায়, ওয়াল্লাহ আন্না হুয়া, তার সাথে যদি এই যে মোবাহালার লানত করি, নিজেদের উপর আমরা লানত করি, হ্যাঁ, এইরকমটা যদি করি, লা ইয়াবকা মিন্না শারুন ওয়ালা জফরুন, তাহলে আমাদের একটা পশম আর একটা নখ পর্যন্ত থাকবেন না, সব ধ্বংস হয়ে যাবে, কেউ আমরা বাঁচবো না, সব শেষ হয়ে যাব, ইল্লা হালাক, সব হালাক হয়ে যাবে। আর যদি নবী না হয় সেটা ভিন্ন বিষয়, কিন্তু যদি নবী হয়ে যায়, হইতেও তো পারে, হ্যাঁ, হইতেও তো পারে। জি হ্যাঁ, বরং অধিকাংশ ক্ষেত্রে সত্যকে মানুষ যদি সুস্থ মস্তিষ্ক নিয়ে, ঠান্ডা মেজাজ নিয়ে যদি সন্ধান করে, তো অবশ্যই পাবে। কিন্তু পাওয়ার পরেও বিভিন্ন কারণে হক সত্যকে গ্রহণ করতে চায় না, সত্য গ্রহণে বাধা, বেশ কিছু বাধা রয়েছে। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ খুব সুন্দরভাবে আলোচনা করেছেন, সংক্ষেপে করেছেন, আর এগুলোর উপর আমি একাধিকবার আলোচনা করেছি, আর বিশেষ করে গত বছরে একটা আলোচনা করেছি। সত্য গ্রহণে বিভিন্ন বাধা রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে অহংকার। মাদ্রাসা পড়াদের সত্য গ্রহণে বাধা হচ্ছে অহংকার। আরে দাওরা পড়ে এসছি, মুফতি হয়ে এসছি, ইফতা পাস করে এসছি, আমি কামেল টাইটেল পাস করে এসছি, বোঝা গেছে, হ্যাঁ আমি এতদিন ধরে এত বড় আমি শিক্ষক ছিলাম, সেও মাদ্রাসা পড়েছে, আমি মাদ্রাসা পড়ি, তার কাছ থেকে শেখার কী আছে আবার? হ্যাঁ, আমার দেশে এত ওলিয়া আউলিয়ারা রয়েছে, এত বড় বড় আলেমরা রয়েছে, আবার সৌদি আরব আলেমের কাছ থেকে কী শেখার আছে? মুশকিল এখানে। কিন্তু আম জনগণ হেদায়েত কেন পাচ্ছে? কারণ তারা নিউট্রাল, ভুল বোঝানো আছে, সঠিকটা বুঝে তারা সবাই সঠিক জিনিসের সন্ধান করে, যেটা হক সেটা মেনে নেব, যেটা হক সেটা মেনে। একজন সাধারণ মানুষ বলে যেটা সহি সেটা মানবো, এই কথা বলবে, কিন্তু একজন মাদ্রাসা পড়া যদি ভুল পড়া পড়ে থাকে, বেদাতি পড়া পড়ে থাকে, তাহলে বলে যে আমি যেটা করছি বা বিশ্বাস করছি, আমরা যেই তরিকা করছি এইটাই তো হক, তো আমার অন্য মানার কি আছে? পার্থক্য এখানে। যার ফলে মাদ্রাসা পড়ুয়া যদি ভুল পথে থাকে তো সহজে হেদায়েত হয় না, ইল্লা মাশাআল্লাহ, যদি হেদায়েত হয়ে যায় তো ওর দ্বারা অনেক কাজ হবে, কিন্তু খুব কমই লোক হেদায়েত হয়। অহংকার বিভিন্ন বাধাগুলির মধ্যে একটি গুরুত্বপূর্ণ অহংকার। তো অহংকার কাজ করছে। তারপরে মেজরিটি, এটাও একটা অহংকার। দল ভারী আমাদের, কে ছোট দলে যেতে যায়, কে ছোট দলে যায়, দুর্বল দলে যায়, সবাই সবালের সাথে। তো যাই হোক, তারা বললো যে না, হবে না, মোবাহলা করা যাবে না, রাজি হলো না, পরামর্শ করে বলছে ঠিক আছে, আমরা ইসলামও গ্রহণ করব না আর মোবাহলাও করব না, আমরা এই লানত অভিশাপও চাইব না আমাদের জন্য, তবে আপনাদের সাথে আমরা একটা সন্ধিতে আসতে চাই, সন্ধি চুক্তি করতে চাই। কি? জিজিয়া দেবো। ঠিক আছে, জিজিয়া দেবো আমরা। জিজিয়া দেওয়া মানে হচ্ছে বাৎসরিক মাথা প্রতি এটা সামান্য একটা কর আছে, সেই করটা দিলে তারা এর মাধ্যমে যেন ঘোষণা করছে, স্বীকৃতি দান করছে যে আমরা অনুগত, এই সরকারি শাসকের অনুগত, কখনো এই দেশে বিদ্রোহ ঘোষণা করব না, কখনো বিশৃঙ্খলা সৃষ্টি করব না, আর কখনো নাশকতামূলক কাজ করব না, ইত্যাদি ইত্যাদি।
আর একজন মুসলিম, তো মুসলিমকে হুকুম করা হয়েছে তোমার শাসক যেমনই হোক না কেন তার আনুগত্য করবে। আসসামওয়াতা সামিনা ওয়াতা না বলবেন। জি, জিজিয়াতে কে দেওয়া হয়েছে? ওয়াহিয়া, চুক্তিতে ছিল তাদের ওয়াহিয়া আলফাহুল্লা ফি সাফার, বছরে 2 বার তারা পেমেন্ট করবে। সফর মাসে 1000 জোড়া কাপড় দেবে। সে এলাকায় কিন্তু কাপড় তৈরি হইত, সেগুলো তো প্রাচীন যুগে এমানের এলাকা বলা হয়তো, সেই জন্য ওই এলাকাগুলিতে কাপড় তৈরি হইত। তো 1000 আমরা জোড়া, হুল্লা বলা হয় জোড়া কাপড়কে, একটা চাদর আর একটা লুঙ্গি, যেমন এহরামের কাপড় সেম সেম, এটাকে হুল্লা বলা হয়। এই জন্য হুল্লার তর্জমা আমাদের দেশে বলা হয় জোড়া কাপড় দিয়ে তর্জমা করা হয়। রেদাউন ওয়া ইজারুন, একটি লুঙ্গি আর একটি চাদর। আর রজব মাসে 1000 জোড়া কাপড় দেবে, আর প্রত্যেকটি জোড়া কাপড়ের সাথে এক উকিয়া দেবে। এক উকিয়া হচ্ছে আপনার রৌপ্য মুদ্রা। উকিয়া প্রথম কথা রৌপ্য মুদ্রা, যেমন দিরহাম, আর এক উকিয়াতে হয় 40 দিরহাম। এক উকিয়াতে কত হয়? 40 দিরহাম। তো 1000 করে 2000 হুল্লা বাৎসরিক, 2000 জোড়া কাপড়, আর 2000 জোড়ার সাথে তাহলে 2000 উকিয়া। 2000কে 40 দিয়ে গুণ দেন, তাহলে কত হয়ে যাবে? হ্যাঁ, 80,000। যদি হিসাব ঠিক থাকে, আমি জানি না, আপনার হিসাব করে বলেন। 80,000, এই 80,000 দিরহাম রৌপ্য মুদ্রা। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নিরাপত্তার দায়িত্ব নিলেন এবং তাদের নিরাপত্তার ঘোষণা করলেন এবং তাদের ধর্মীয় স্বাধীনতা দিলেন। তাহলে বোঝা যাচ্ছে যে মুসলিম দেশে অমুসলিমদের ধর্মীয় স্বাধীনতা রয়েছে, নিজ নিজ ধর্ম তারা স্বাধীনভাবে পালন করতে পারবে, যদি তারা হারবি না হয়, যুদ্ধের ঘোষণা না করে, বিদ্রোহী না হয়, নাশকতামূলক কাজ না করে। তারপরে তারা আরেকটি প্রস্তাব পেশ করলো, সেটা হচ্ছে আমাদের সাথে একজন আপনার সাথী সঙ্গীদের মধ্য থেকে বিশ্বস্ত ব্যক্তি, আমানতদার লোককে পাঠান দায়িত্বশীল করে, যিনি আমাদের থেকে সততার সাথে সেই জিজিয়াগুলো বা এই যে করগুলি রয়েছে সেগুলি গ্রহণ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু ওবাইদা আমের ইবনুল জাররাহ, আশরা মুবাশশারা, যে 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, একটি হাদিসে রয়েছে তিরমিজিতে, সেই 10 জনের অন্যতম একজন হচ্ছেন আবু ওবায়দা ইবনুল জাররাহ, জাররাহ ছেলে, কিন্তু তার নাম ছিল আমের ইবনুল জাররাহ। কিন্তু আমেরটা কেউ জানেন না, আবু ওবায়দা এটা সবাই জানে, কুনিয়াতে বেশি পরিচিত। কেউ কেউ এরকমটা হয়, যেমন আবু হুরায়রা। আপনার আবু হুরায়রা তো খুবই জানছেন, কিন্তু আবু হুরায়রার নাম কয়জন জানেন? মাশাআল্লাহ। আবু বকর সিদ্দিক, আব্দুল্লাহ, সিরাত পড়ে মাশাআল্লাহ নিয়মিত। হ্যাঁ, আব্দুল্লাহ বিন ওমর, আব্দুল্লাহ বিন ওসমান, মাশাআল্লাহ, ঠিক। তো বাপের নাম সহ হয়ে গেল, জাযাকাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পাঠালেন আর বললেন, সেই দিন তাকে একটি উপাধি দান করলেন, আমিনু হাযিহিল উম্মাহ, এই উম্মতের বিশ্বস্ত ব্যক্তি, আমিন, আমানতদার লোক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস রয়েছে, লিকুল্লি উম্মাতিন আমিনুন, প্রত্যেক উম্মতে একজন করে বিশিষ্ট বিশ্বস্ত আমানতদার ব্যক্তি রয়েছে। ও আমিনু হাযিহিল উম্মাহ আবু ওবায়দা ইবনুল জাররাহ, আর এই উম্মতের, আমার উম্মতের আমানতদার ব্যক্তি, সবচেয়ে বেশি আমানতদার ব্যক্তি হচ্ছে আবু ওবায়দা ইবনুল জাররাহ। কিন্তু একটি গুণে কেউ যদি এগিয়ে থাকে, তার মানে এই নয় যে সে সার্বিক দিক থেকে অন্য সাহাবীর চাইতে বেশি সিনিয়র। কথা বোঝা গেছে? একটি সাবজেক্টে হতে পারে আপনাদের মধ্যে একজনের একটা হাদিস মুখস্থ আছে, সেটা আমার নেই, হতে পারে না, পারে না, কেমন মুখস্থ করে নিয়েছেন? অল্প বিদ্যা ভয়ঙ্করী। যদি এমনটা হয়ে যায় যে সে হাদিসটা আপনি শুনিয়ে দিতে পেরেছেন, আর আমি বলছি যে আমার জানা নেই, ওর যে কী জানে রে, মদিনা পড়ে আমার মুখস্থ আছে, ওর জানা নেই। কথা বুঝতে পারছেন? এইরকমটা আসলে তো অজ্ঞদের অবস্থাটা ঠিক ওই রকম। আজকাল সোশ্যাল মিডিয়াতে কোনো একটা কিছু দেখে নিয়েছে ফতুয়া কোনো ভালো আলেমে, তারপরে এসে কোনো একজন আলেম শাইখের কাছে বলছে, হয়তো একটু ভিন্ন মত, রে না উনি তো এটা বলছেন, কিন্তু এইটা তো ঠিক না, ওইটা, হ্যাঁ, মনে করলো যেন এই শাইখের চাইতে বেশি আমি এলিমওয়ালা হয়ে গেছি। সার্বিক দিক থেকে তো আমিন এই উম্মতের আবু ওবায়দা, এর মানেই নয় যে তিনি আবু বকর চাইতে শ্রেষ্ঠ, উমর চাইতে শ্রেষ্ঠ, উসমান চাইতে শ্রেষ্ঠ, আলী চাইতে শ্রেষ্ঠ, না, কখনো না। কথা বোঝা গেছে না? জি হ্যাঁ। কারণ এই সমস্ত সাহাবায়ে কেরাম যারা সবচেয়ে শ্রেষ্ঠ, তার সার্বিক গুণগুলি, সার্বিক দিকে
সবগুলি গুণ তাদের মধ্যে বিদ্যমান ছিল, আর কার মধ্যে একটা গুণ খুব বেশি রয়েছে, কিন্তু অন্য ক্ষেত্রে অতটা হয়তো নাই। জি, এলমের ক্ষেত্রে ইত্যাদি আরও মেলা দিক রয়েছে। মানুষের একজনের ভালো হওয়ার জন্য কত দিক যে লাগে, একজনের ভালো হওয়ার জন্য কত দিক যে লাগে, সুবহানাল্লাহ। আমাদের মধ্যে কিন্তু একদিক ভালো হইলে 2 দিক 5 দিক 10 দিক ভালো আছে, কিন্তু 1-2টা দিক ত্রুটি আছে। কারণ যদি সব দিকে যদি পূর্ণ করে দিত, আমি মাঝে মাঝে কথাটা বলি আর নিজের কথা ক্ষেত্রেও চিন্তা করি, যে মনে আকাঙ্ক্ষা হয় যে যদি আমি ইংলিশটা বাংলার মতো থ্রোলি বলতে পারতাম, তাহলে আজকে সারা পৃথিবীতে আমার দাওয়াতটা আমি ছড়িয়ে দিতে পারতাম, মনটা চাই। পরে চিন্তা করি আল্লাহ যদি এরকম দিয়ে দিতেন তো এটা আমার জন্য ক্ষতিই করতে হয়তো, সেই জন্য আল্লাহ দেননি। কারণ তখন হয়তো আমি চিন্তা করতাম যে হামচুনি দিগার নিস্ত, ফার্সি, এটা কিন্তু ফার্সিও জানি কিছু, মানে আমার মতো আর কেউ নেই। আমি ইংলিশ বলতে পারি, ইংলিশে লেকচার দিতে পারি, আবার আরবিতে পারি, তো বাংলায় পারি, ফের উর্দু পারি, হিন্দি পারি, হ্যাঁ ফার্সিও বুঝি। আরে আমার মতো আছে কি, তাই না? এই জন্য দেয়নি। কাউকে লিখনের ক্ষমতা দিয়েছে, তো বক্তব্যের ক্ষমতা আল্লাহ দেয়নি। না হলেও ফেটে পড়তো অহংকারী, যে আমি লেকচারও ভালো, আবার আমি লিখনিতেও ভালো, ছবিতে ভালো, তাই না? না না, আল্লাহ একজনকে সব কিছু দেবেন না। কাউকে যদি পয়সা দিয়েছে, এলেম দেয়নি। কাউকে এলেম দিয়েছে, পয়সা দেয়নি। কারণ পয়সাও আছে, এলেমও আছে, সব আছে, সুন্দরও, আর মাশাআল্লাহ সুঠামও, দুনিয়া দিন দুনিয়া রাজত্ব ক্ষমতা সবই আছে, তাহলে কেউ আর থাকবে? ও তো আকাশে চড়ে নেবে। আকাশে চড়লে তো বরবাদ, ওখান থেকে জাহান্নামে যে পড়বে। কথা বোঝা গেছে? মানে অহংকারী তো জান্নাতে যেতে পারবে না, সমস্যা আছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ কোরআনে কারীমে বলেছে, ওয়ালাউ বাসাতাল্লাহু রিজকা লিইবাদিহি লাবাগাউ ফিল আরদ। আল্লাহ যদি বান্দার জন্য রিজিকের দ্বারকে প্রশস্ত করে দিতেন, তোমার কি লাগবে, যা লাগবে তাই নাও, যা লাগবে তাই নাও, কথা বোঝা গেছে? সব যদি আল্লাহ দিয়ে দিতেন, তাহলে মানুষ কী করতো? লাবাগাউ ফিল আরদে, পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করে দিত, ফাসাদ সৃষ্টি করে দিত, বাড়াবাড়ি করে ফেলত, কত যে জুলুম অত্যাচার করে দিত। কিন্তু যার কাছে এলেম আছে, পয়সা নেই, পয়সা আছে এলেম নেই, ওই জন্য পয়সা হলো মাসলা জিজ্ঞাসা করতে শেখের কাছে আসতে হয় বেচারাকে, তাই না? আল্লাহু আকবার। আল্লাহ সব কিছুতে হিকমত রয়েছে। সুতরাং আপনাকে যদি আল্লাহ অসুস্থ রাখেন, জানবেন যে এত কোনো হিকমত আছে। আপনি যদি আল্লাহ গরিব রাখেন, জানবেন এত কোনো হিকমত আছে। পয়সা আমাকে ধ্বংস করতে, সেজন্য আল্লাহ পয়সা দেননি। যেটা দেননি তাতেও কল্যাণ আছে, আর যেটা দিয়েছেন তাতেও কল্যাণ আছে। ওয়ানাবলুকুম বিল খাইরি ওয়াশ শাররি ফিতনা, ভালো মন্দ দুটো দিয়ে আল্লাহ পরীক্ষা করেন, আল্লাহ বলছেন। যখন নাজরান থেকে তারা ফিরে আসছিল, এই পথেই 2 জন তাদের ইসলাম গ্রহণ করলো, আর তারপরে ধীরে 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 সেখানে ইসলামের প্রচার প্রসার শুরু হলো, আর সমস্ত নাজরানবাসী যারা খ্রিস্টান ছিল সবাই ইসলামে দীক্ষিত হলো, ইসলাম গ্রহণ করে ফেলল। ওয়াফদে তায়েফ, তায়েফবাসীর প্রতিনিধি দল আজকের আলোচনার দ্বিতীয় প্রতিনিধি দল, আর বিগত সবগুলি আলোচনার এটি হচ্ছে 8 নম্বর প্রতিনিধি দল। তায়েফ থেকে এসেছিল। যখন তায়েফ যুদ্ধের কথা আমরা আলোচনা করেছি, তখন বলেছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইন যুদ্ধের পরে যখন হুনাইন এলাকার লোকেরা গিয়ে আশ্রয় নিয়েছিল তায়েফের দুর্গে, তখন তায়েফ ঘেরাও করেছিলেন। আর তায়েফের লোকেরা এমনিও ইসলাম বিদ্বেষী আর কট্টরপন্থী ছিল, খুব বিলম্বে তারা ইসলাম গ্রহণ করেছে। এই যে আল্লাহর কোন হিকমত রয়েছে, তাই না? যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের ঘরের লোকেরা, আত্মীয় স্বজন কুরাইশ, এরাই বেশি ইসলামে দুশমনী করেছে না? ঠিকই তেমনি মক্কার পাশে অবস্থান করে তায়েফের লোকেরা, এরা আবার ইসলামের সাথে বেশি দুশমনী করেছে। মদিনার লোকেরা এত দূরে, তারপরে আগে বেড়ে ইসলাম গ্রহণ করেছে। বায়াতে উলা আকাবা, বায়াতে সানিয়া আকাবা, আগেই ভাগে এসে ইসলাম গ্রহণ করে। চলেন ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমরা নিয়ে যাই। নিয়ে আল্লাহর হুকুম হলে চলেই গেলে রাসূলুল্লাহ হিজরত করে। জি, আল্লাহু আকবার, সৌভাগ্য। জি, আল্লাহ যে কাকে কখন হেদায়েত করে। এই জন্য মাঝে মাঝে দেখি যে আশেপাশের লোকেরা হেদায়েত হয় না। এই যে আপনার সিটি সেন্টার, সিকো মার্কেট, এখানকার অধিকাংশ লোক এখানে আসে না সেন্টারে। হ্যাঁ, তারপরে সেন্টারে অনেকে কাজকর্ম করে, নার্সে বসে না। তাহলে এরা হচ্ছে প্রদীপের তলায় অন্ধকার, প্রদীপের তলায় অন্ধকার, বদনসিব। আর দূর দূর থেকে, কত দূর থেকে, জবেল থেকেও আসে কেউ, সেকেন্ড ইন্ডাস্ট্রি সিটি থেকে আসে, খোবার থেকে আসে, যে রাকাত থেকে, যে বদল অনেক ভাইয়েরা আসে। চিন্তা করেন আপনি, অথচ কেউ ফিরি না, সবাই ব্যস্ত, এখানে রুজি রোজগারের জন্য এসেছে,
সৌভাগ্য বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ যে আপনাকে তৌফিক দিয়েছেন এর জন্য আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। তাহলে আল্লাহ আরও বেশি দেবেন, আরও বেশি দেবেন। কথা বুঝতে পেরেছেন? আর কত লোক আছে ফ্রি, আপনারা তো ব্যস্ত না, তারপরও ও দিন শিখবে না, হতভাগা, সে নিজেকে ধ্বংস করছে, নিজের ক্ষতি করছে। আলহামদুলিল্লাহ, সৌভাগ্য আপনাদের জন্য, জাযাকুমুল্লাহ খাইরান। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের অবরোধ করেছিলেন হুনাইনের পরে। আর তারপরে তারা যখন দুর্গে এমনভাবে সুরক্ষিত হইল, কোনো রকম দুর্গ ভেদ করে ভিতরে যাওয়া সম্ভব হলো না, আর তারা সারেন্ডারও করলো না। এদের সময় দীর্ঘ চলে যাচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে না, এদেরকে ছেড়ে দিই। পরামর্শ হলো চলো চলে যাবো, ছেড়ে দিই। ফিরে আসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ থেকে। এক তো তায়েফে প্রথম ইসলামের দাওয়াত দিতে গেছেন, সেখানেও মার খেয়ে আসতে হয়েছে, রক্তে রক্তিত হয়ে আসতে হয়েছে, ঠিক না? তারপরে তায়েফের অবরোধ করলেন, তায়েফের যুদ্ধ করলেন, সেখানেও তাদেরকে পরাস্ত করা গেল না। ফিরে চলে আসে, যা তোদের নসিবে যা আছে সেটাই, আমরা ফিরে যাই। এখন এই সময়টা আর তোদের জন্য আর সময় দেওয়া সম্ভব না, দীর্ঘ সময় হয়ে গেছে। মক্কা বিজয় করে হুনাইনের পরে তায়েফ, লম্বা সময় হয়ে গেছে। আর কতদিন ধৈর্য ধরে থাকে, অধৈর্য হয়ে যাবে অনেকে, দীর্ঘ সফর, চলো ফিরে চলো মদিনা। যখন ফিরে আসছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উরওয়া বিন মাসউদ সাকাফি এই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে পিছনে এসে হাজির। বনু সাকিব গোত্রের এই গোত্রটি কট্টরপন্থী ছিল, কট্টর বিদ্বেষী ছিল, ইসলাম বিদ্বেষী। এই যুবক এসে ইসলাম গ্রহণ করল। ইসলাম গ্রহণ করার পরে মদিনা পৌঁছেনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আগে দেখা সাক্ষাৎ করে ইসলাম গ্রহণ করলো। আর ইসলাম গ্রহণ করে সেখান থেকে ফিরে গেল নিজের জাতির কাছে। আর জাতির কাছে সে বড়ই সম্ভ্রান্ত আর সম্মানিত ব্যক্তিত্ব ছিল। এত বেশি তাকে ভালোবাসত যে কল্পনাও করতে পারেনি যে আমার কথাকে তারা ছুঁড়ে ফেলে দেবে আর আমাকে মেরে ফেলে দেবে, কল্পনাও করতে পারেনি। মানুষের আইডিয়া অনেক সময় ফেল করে না, করে না? আমাদের জীবনে অনেক সময় আমাদের একটা আইডিয়া থাকে যে এই লোকের থেকে এই আচরণ কল্পনার বাইরে, কিন্তু এমন এমন খারাপ আচরণ করে দেয়, তো অবাক লাগে যে এই ছেলে এতদিন লেখাপড়া করলো, এই ছেলে এতদিন ইসলামিক সেন্টার আসলো, এত কিছু শিখলো, তার অবস্থা কি করে এরকম হইতে পারে? অবাক, কি শিখলো তাহলে এতদিনে? তো উরওয়া বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাকিফ গোত্রের ফিরে গেল জাতির কাছে। আর সে অত্যন্ত প্রিয়জন ছিল, এত ভালোবাসতো তাকে। তার ধারণা যে আমি ইসলাম গ্রহণ করেছি, তাদেরকে গিয়ে বলবো যে আমি ইসলাম গ্রহণ করেছি, তোমরা ইসলাম গ্রহণ করে নাও, আমার কথা মেনে নেবে, আমার কথা ফেলে দেবে না তারা। কিন্তু তারা তার উপর তীর বর্ষণ শুরু করলো। যেমন বললা যে আমি ইসলাম গ্রহণ করেছি, তোমরা ইসলামের দাওয়াত কবুল করো, তার উপর তীর ছুঁড়তে শুরু করলো, মেরেই ফেলে দিল তাকে। মেরে ফেলে দেওয়ার পরে তাদের হুঁশ হয়েছে যে মেরে তো দিলাম, কিন্তু সে তো ইসলাম গ্রহণ করেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর চলে যাবে। আর চারিদিকে সব তো মুসলিম হয়ে গেছে, মক্কার লোকেরা মুসলিম হয়ে গেছে, আশেপাশের লোকেরা সব ইসলাম গ্রহণ করেছে। তো এখানে আমরা বসবাস করবো কি করে? আমাদের নিরাপদ বসবাস করা যাবে না, ভুল কাজ করে ফেলেছি। তখন তারা ভাবলো যে যুদ্ধ করা আমাদের সম্ভব না মুসলিমদের সাথে। সুতরাং তারা আপোষে পরামর্শ করলো আর সিদ্ধান্ত নিল যে আমরা একটা প্রতিনিধি দল পাঠাই। আবদে ইয়ালিল বিন আমর নেতৃত্বে 5 জন নেতৃস্থানীয় ব্যক্তি তায়েফের, তারা বের হইল তায়েফ থেকে মদিনার উদ্দেশ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করার জন্য। এই প্রতিনিধি দল নবম হিজরির রমজান মাস ছিল, নবম হিজরির রমজান মাস ছিল যখন মদিনা এরা আসলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপরাধী, কত অপরাধী এরা, কত অপরাধ করেছে চিন্তা করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কীভাবে তারা অপমান করেছে এবং তারপর জুলম অত্যাচার করেছে, নিরাশ হয়ে ফিরে এসেছেন। হ্যাঁ, আর তারপরে তাদের যে ইতিহাস, যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো সিদ্ধান্ত নিতে পারতেন না, ক্ষমতাও ছিল, কিন্তু না, সব সময় ক্ষমতা প্রয়োগ করা হিকমা নয়, কখনো ক্ষমা করাও হিকমা, ক্ষমতার ব্যবহার না করে। রাসূলুল্লাহ তাদের জন্য মসজিদের পাশে একটি তাঁবু টানিয়ে দিলেন। যেহেতু এরা কাফের, তো মসজিদের পাশে একটা তাঁবু লাগিয়ে দিই। আর মসজিদের পাশে কেন না লাগাইলেন? রমজান মাস আছে আর তারা তেলাওয়াত শুনবে, 5 ওয়াক্ত সালাতের তেলাওয়াতটা তাদের কানে পৌঁছবে, কোরআন শোনা একটা সুযোগও, শুনুক।
আর মুসল্লিদেরকে দেখুক যে মুসলিমদের মাঝে কি ভালোবাসা, কি সম্প্রীতি, আর তারা কাঁধে কাঁধ পায়ে পা মিলিয়ে আর সারিবদ্ধ হয়ে কীভাবে তারা সালাত আদায় করছে। অনেক অমুসলিম ইসলাম গ্রহণ করেছে সৌদি আরবে এসে মসজিদের সালাত দেখে, মুসলমানদের সালাত দেখে, নামাজ দেখে। তাদের মধ্যে জাতপাতের যে পার্থক্য, বর্ণের যে পার্থক্য, শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ, কালো আর সাদা, তাই না? আর তারপর বিভিন্ন জাতপাত রয়েছে। তারপর হিন্দুদের মধ্যে 4 জাতের যে ছুত অছুত রয়েছে, আছে না নেই? ব্রাহ্মণ এরা একবার সব চাইতে সিনিয়র, আর এই বাকিগুলো সব নিকৃষ্ট। এদের খেদমতের জন্য এই 3 জাতকে পয়দা করা হয়েছে। কথা বোঝা গেছে? এই যে হিন্দুদের ধর্মতন্ত্র। তো এসব যখন দেখি মুসলিমদের মিল মহব্বত, আর মুসলিমদের এই সালাতের দৃশ্য, মুসলিমদের এই রমজানের এইসব ইফতার ক্যাম্পের দৃশ্য, এইসব দেখে বিভিন্ন দিক দেখে তারা কি করে? আকৃষ্ট হয় ইসলামের দিকে। তাদেরকে জিজ্ঞাসা করলে বোঝা যায় যে তোমাকে কোন জিনিসটা আকৃষ্ট করেছে ইসলামের দিকে। অনেকে কিন্তু ইসলামিক বই পুস্তক পড়ে না, শুধু নামাজ দেখেছে, শুধু আজান শুনেছে, আজান শুনতে ভালো লেগেছে, ওতে ইসলাম গ্রহণ করেছে। একটা কেউ ভালো, তার সাথে ভালো আচরণ করেছে, হ্যাঁ, সততা দেখেছে একজন মুসলিমের, কীভাবে সততা দেখালো, তাহলে এটা সত্য ধর্ম, এইটি সত্য ধর্ম। অথচ সে চলে যেতে পারত না, যায়নি, দাঁড়িয়ে আছে, ক্ষতিপূরণ দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য ছিল যে দেখুক তারা মুসল্লিদেরকে সালাত আদায় করতে, কোরআনের তেলাওয়াত শুনুক। তারা বেশ কয়েকদিন অবস্থান করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তারা আসতো, কথা বলতো, ইসলামের দাওয়াত দিতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু তারা ইসলাম গ্রহণ করতো না। এক সময় তারা ইসলাম তো গ্রহণ করলো না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ঠিক আছে আমরা ইসলাম গ্রহণ করব, তবে আমাদেরকে ব্যভিচার করতে দিতে হবে, আর আমরা মদ ছাড়তে পারবো না, মদ খেতে পারমিশন দিতে হবে, আর আমরা সুদি কারবার ছাড়তে পারবো না, সুদটাকে আমাদের জন্য হালাল করতে হবে। কথা বোঝা গেছে না? হ্যাঁ। আচ্ছা, কোনো যদি অমুসলিম এরকম বলে যে আমার তো গার্লফ্রেন্ড আছে, আমি ছেড়ে থাকতে পারবো না, আর আমি বিয়েও করব না, আমি ব্যভিচারই করব, তবে কলমা পড়ে মুসলমান হবো, তো ইসলাম কবুল করাবেন নাকি? না, করাবেন না, করাবেন না। কারণ সে হালাল করতে চায়, আর হারামকে যদি হালাল মনে করে তো সে কাফের থাকে, তার মুরতাদি থাকলো, যদি ইসলামে ঢুকলোই না। কথা বোঝা গেছে? ইসলামে ঢুকে যাওয়ার পরে কাবিরা গুনাহ করে তো সে ফাঁসে, কিন্তু যদি ইসলামে ঢুকছে না, এগুলো তো হালাল মনে করছে সে, সুতরাং সে মুসলিম হতেই পারে না। তো এই সব অনুমতি চাইলো। আর কি বলল যে আমাদের এখানে সবচেয়ে বড় যে দেবতা, লাত দেবতার প্রতিমা রয়েছে, এটা ভাঙা চলবে না, এটা থাকতে দিতে হবে, এটা ভাঙা চলবে না, থাকতে দিতে হবে। লাত জানেন কি না? বড় দেবতা। লাত দেবতা একজন খুব নেক মানুষ, অলিউল্লাহ ছিল। অলি আউলিয়ার পূজা, মুসলিমরা অলি আউলিয়ার পূজা এই শুইয়ে দিয়ে আর দাফন করে মাজার পূজা, কবর পূজা শুরু করেছে। আর যারা হিন্দু বা আরব দেশের যারা পৌত্তলিক ছিল, তাদেরগুলো অলিয়া উলিয়া ছিল, তাদের প্রতিমূর্তি তৈরি করে দাঁড় করে পূজা করেছে, কিন্তু ওরকম নেক লোক ছিল। এই লাত্তা এলুত্ত থেকে ওর নাম পড়েছে লাত। কারণ এলুত্ত সবিক আলিল হুজ্জাজ, হজের মৌসুমে সে হাজিদের সেবা যত্ন করত, আর ছাতু ঘোল করে মানুষকে পান করে তো রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে। খুব ভালো মানুষ ছিল। যখন মারা গেল তখন তার যেহেতু এলাকায় খুব ভক্তি ছিল, আর সেই ভক্তির ভিত্তিতে কি করলো, তার মূর্তি তৈরি করে তার পূজা শুরু করে দিল। মাজার পূজাগুলি এভাবে শুরু হয়েছে, জিলানি পূজা, চিস্তি পূজা, শাহজালাল পূজা, শাহপুরান পূজা, সবই এভাবে শুরু হয়েছে। এরা এলাকাতে একসময় বড় নেক মানুষ ছিল, মারা গিয়েছে, এত বড় অলি আউলিয়া, আর তাদের কবরটাকে আমরা সাধারণ কবর করে রেখে দেবো, পাকা করি। কবরটার কোনো সম্মান করব না, চাদর চড়িয়ে দিল। কবরটা কাঁচা রাখবো, দিল পাকা করে, আর উঁচা করে দিল। তারপরে এরা এত বড় অলি আউলিয়া যে এরা অসাধারণ ক্ষমতা রাখে, এরা তো মরে না, আসলে এদের মরা বললে বেয়াদবি হয়ে যাবে, সুতরাং জিন্দা আছে এরা। হ্যাঁ, অলি আউলিয়া সব বেঁচে আছে, এরা মরে না, শুধু চোখের আড়াল হয়ে গেছে, পর্দার আড়ালে চলে গেছে। সুতরাং তাদের কাছেই চাওয়া শুরু করলো, মাদাদ ইয়া গোস, মাদাদ ইয়া চিস্তি, শুরু হয়ে গেল। কথা বুঝতে পারছেন না? এইভাবেই মাজার পূজা শুরু হয়েছে। তো মাজার পূজা আর মূর্তি পূজা একই জিনিস, শুধু পদ্ধতিটা আলাদা আলাদা, বাকি একই রকমের অপরাধ,
একই রকমের শিরক, একই রকমের কুফরি, আর একই রকমেরই ইসলাম ভঙ্গকারী বিষয়। একজন মুসলিম মাজারে সেজদা করলো সে মুশরিক, আর একজন মুসলিম যদি মূর্তিকে সেজদা করে তাও মুশরিক, সে মুরতাদ। জি, আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আর আমাদের স্বজাতি মাজার পূজা করে, সেই জন্য বলবো যে না না, এরা আমাদের দিনী ভাই, এরা তো আমার মুসলিম ভাই। আর হিন্দুরা মূর্তি পূজা করছে, সে না না না, এরা তো বিজাতি। না, বড় অবিচার এটা, কিন্তু একই অপরাধী আর বড় অবিচার করছেন এটা। কিন্তু এরা বললো যে এই লাত দেবতাকে আমরা ভাঙতে পারবো না, তার মূর্তি ভাঙতে পারবো না। আর আরেকটা কাজ করতে হবে, আমরা এই 5 ওয়াক্ত নামাজে এত বোঝা উঠাইতে পারবো না, আমাদেরকে অব্যাহতি দিতে হবে, মাফ করে দিতে হবে 5 ওয়াক্ত নামাজ স্থগিত। আর একটা কথা, যে আরও যে অন্যান্য দেবতাগুলি আমাদের আচার প্রতিমা আছে, সেগুলি আমরা নিজের হাতে ভাঙবো না, আপনি ভেঙে নেন, সেটা আলাদা ব্যাপার। আর আপনার সাথী সঙ্গীরা ভেঙে নেন, কিন্তু আমরা ভাঙতে পারবো না মূর্তি। ভক্তি এটা। অনেকে কিন্তু হেদায়েত হয়ে এসছেন বিভিন্ন বেদাত থেকে। এখনও আকাবেরদের এত মহব্বতটা থেকে গিয়েছে, যদি একটু বলা যদিও হেদায়েত পেয়ে গেছেন, কিন্তু আমার তো বুজুর্গ ছিল এক সময়ের, তাই না? হ্যাঁ, তার বিরুদ্ধে হলে গায়ে লাগে, একটু কষ্ট লাগে। কথা বোঝা গেছে? তো আল্লাহ হেদায়েত দান করুক পুরোপুরি হেদায়েত না হইলে এরকমটাই হয় অনেকেই, অনেক জায়গায়। এই 2-3 দিন আগে মদিনা গেলাম, তো আমার হোটেলে, আর আমি যে হোটেলে উঠেছি হারমের সামনে, আর ওখানেই দেখি যে আমার ফুরলে বেশ কিছু আমেরিকার লোকেরা হঠাৎ করে দেখা, এদের সাথে আগে থেকে যোগাযোগও নেই, পরিচয় নেই, কিন্তু ওর আলোচনা শোনে। আমার আলোচনা তো বেদাতিরাও শোনে, সব ফিরকার লোক কিন্তু শোনে। কথা বোঝা গেছে কি না? জি, যেটা তাদের সুবিধাজনক লাগে ওইটা লাগে নেই, আর বাকিটা নেই না, ঠিক কি না? তো তাদের মধ্যে হঠাৎ করে দেখা হয়ে যায়, চিনে ফেলেছে। একজনের দাড়ি দেখেই তো বুঝতে পারছি যে এটা হচ্ছে জামাত মার্কা দাড়ি, 8 ইঞ্চি, এটা হচ্ছে জামাত ইসলামীর দাড়ি। কথা বোঝা গেছে? তো আর শিয়ারা ওর চাইতে বেশি খাচখাচি একদম। কথা বুঝতে পারছে? দাড়ির দুশ্মন, সবচেয়ে বেশি দুশ্মন হচ্ছে শিয়া। তো ওর যে দাড়ি দেখলেই তো বুঝতে পারি যে কোন তরিকার লোক আছে, একটু বোঝা যায়। আর গালের ওপর থেকে যদি কেটে রাখে, আমার দেশে কিছু মোল্লার আছে, গালের ওপরে দাড়ি রাখবে না, গালটাকে সুন্দর করে রাখবে বিবি সাহেবের সাথে কাছাকাছি হওয়ার জন্য। কথা বোঝা গেছে? হারাম এটা, গালের ওপর সব দাড়ি, এগুলো আপনি দাড়ি রাখবেন একবারে চিকন করে এইখানে, না না না, এই জায়েজ নয় এটা আসলে। তো যাই হোক, খুব তো আহলান সাল্লাহ সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম, তার বলছে আপনার আলোচনা শুনি, আপনার প্রশ্ন উত্তরগুলো খুব শুনি আর খুব ভালো লাগে, তবে এই তবে বলেছে, তবে হ্যাঁ বুঝতে পেরেছি তবে। তো তবে সাইদি সাহেবের উপর বলেছে না, এটা আসলে এটা ঠিক হয়নি। কথা বোঝা গেছে? জামাত ইসলামী আলোচনা করছে না, ওইটাও ঠিক হয়নি। অবশ্য অদূর গেল না, ওই যে তবেতে থাকলো, কিন্তু আরও কয়েক ঘটনা ঘটেছে। বাহরাইন, তারপরে দুবাই, এরকম 2-1টা ছেলে, একটা রাজশাহী ছেলে দুবাইয়ে হঠাৎ করে খেতে বসেছে পাশে, আর বড় দাড়ি, তো বড় দাড়িতে তো বোঝাও যায় না যে এটা কোন তরিকার। আর আমি তার ওগুলোর ভলেন্টিয়ারদের কাজ, ওগুলো কাকে ঢুকাবে কাকে করবে, দস্তরে খাচ্ছে। রাজশাহী বাড়ি বলেছে, তারপরে হঠাৎ করে বলছে শেখ আপনার সবই ভালো, শুধু জামাত ইসলামের বিরুদ্ধে বলেছেন, এটা ঠিক হয়নি। কথা বোঝা গেছে? তো আমি তবলিগের বিরুদ্ধে বললাম, ওইটা ঠিক হয়ে গেল। হ্যাঁ, দেওবন্দি আর আপনার কি বলছে বেরেলি বললাম চরমনে, ওটাও ঠিক হয়ে গেল। আর শুধু জামাত ইসলামের ভুল ধরলাম, ওইটাই শুধু ভুল হয়ে গেল। কথা বোঝা গেছে? তো এই রোগগুলো আছে অনেকেই কিছু দিন শিখে, কিন্তু গিয়ার মানে নিউট্রাল হইতে পারেন না, ও গিয়ারে থেকে যায়, ওই গিয়ারে থেকেছে, জামাতি গিয়ারে এক থেকে গেছে। তো যাই হোক, তারা এই সব প্রস্তাব পেশ করলো, নামাজ মাফ করে দিতে হবে, আর আমরা মূর্তি ভাঙতে পারবো না, মূর্তির মহব্বত আমাদের আছে, যদি ইসলাম গ্রহণ করো। রাসূলুল্লাহ সব অস্বীকার, না না এরকম ইসলাম তোমার লাগবে না, তোমাদের লাগবে না। শেষ পর্যন্ত তারা নতি স্বীকার করলো এবং ইসলাম গ্রহণ করলো। তবে একটা কথা বলল, কোথাকার লোকেরা, তায়েফের প্রতিনিধি দল, এই কট্টরপন্থীরা ইসলাম গ্রহণ করলো, কিন্তু একটা শর্ত লাগাইলো যে এই লাত যে বড় দেবতার মূর্তি আছে, এটা আমরা ভাঙতে পারবো না, এই সাহস নেই, ওইটা আপনি ভেঙে নিন, আপনি কাউকে দিয়ে ভেঙে নিন।
তারপরে বললেন যে ওয়ান্না সাকিফ আল্লাহ ইয়াহদিমুনাহা বিআইদিহিম আবাদান, আমরা তো পারবো না। আর সাকিব বংশ খুব দুর্দান্ত বংশ, আর এত মহব্বত করে এই দেবতার সাথে, এই লাত দেবতার মূর্তি আমাদের বংশ ভাঙতে পারবে না, এইটা সম্ভব না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলো ঠিক আছে, আমরা ভেঙে নেব, তোমরা বাস চুপ থাকিও। জি। ওসমান ইবনে আবিল আস সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তাদের মাঝে সবচাইতে বয়সে কম ছিলেন, তার বয়স সবচাইতে কম ছিল, যুবক ছেলে একেবারে। তাকে ছোট বলে তাকে রেখে চলে আসতো যে তুই তামুতে থাক, আমরা যাচ্ছি দেখা সাক্ষাৎ করতে, কথা বলতে। প্রতিনিধি দলের বাকি যারা বয়োজ্যেষ্ঠ তারা আমরা যাচ্ছি, আর তুই থাক এখানে, ওকে রেখে দিয়ে যেত। তারা যখন ফিরে আসতো, ফিরে চলে আসছে, তখন তো আমি একটু ঘুরে আসি বাইরে, এই ছেলে চলে যেত। আর তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে হাজির হয়ে যেত, গিয়ে বলতো ইয়া রাসূলুল্লাহ একটু আমাকে কোরআন পড়িয়ে দিন, কোরআন শিখিয়ে দিন। এই কোরআন শেখা শুরু করত। যুবকের আবেগ, সত্যি যুবক যদি সত্যি ধার্মিক হয়ে যায় তো তার দ্বারা যে ইসলামের খেদমত হইতে পারে সেটা আমাদের মতো বুড়ো বয়স্ক লোকের দ্বারা হবে না। কথা বোঝা গেছে না? কিন্তু যুবকদের আবেগ বেশি, এই আবেগকে বিবেকের উপর প্রাধান্য দিলে হবে না। এলেম কম আর আবেগ বেশি, যার ফলে আবার কিছু যুবক জঙ্গি হয়ে যাচ্ছে। সাবধান, কিন্তু এটা কিন্তু একবারে খতরনাক বিপজ্জনক রাস্তা। যুবক যদি ধার্মিক হয় তাহলে এলেমের সাথে ধার্মিক হইতে হবে। এলেম কম আর আবেগ বেশি, দেশে এত অপরাধ হচ্ছে, সুতরাং নাশকতামূলক কাজে জড়িয়ে যাচ্ছে, জঙ্গি হয়ে যাচ্ছে, কারণ এলেম কম, ইসলামের জ্ঞান নেই। আর আলেমদের সংসর্গে তারা থাকতে চাই না, স্বাধীনভাবে তারা ইসলাম স্টাডি, সেলফ স্টাডি করবে, দিয়ে বরবাদ হয়ে যাচ্ছে। খবরদার, এরকম কাজ করবেন না। ভালো আলেমদের সাথে সবসময় মানে থাকবেন, ভালো আলেমদের পরামর্শ নিয়ে চলে, ভালো আলেমদের কাছে নিজের যে কোনো সংশয় হচ্ছে, কোনো কথা হচ্ছে এরকম ধরনের যে এইগুলো হচ্ছে, আমাদের কি করণীয়, আমরা কতটা করতে পারি এই সব ক্ষেত্রগুলিতে, এই সবসময় পরামর্শ নিয়ে চলতে হবে। আর যারা স্বাধীনভাবে চলবে, এলেম কম আর স্বাধীনভাবে ধর্মকর্ম করে, গোমরাহ হওয়ার আশঙ্কাই বেশি। কোরআন পড়তো এই ছেলে। আর মাঝে মাঝে যখন আসতো দেখছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে আছেন, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কাছে চলে যেত এই ছেলে ওসমান বিন আবুল আসকে, বলতো আমাকে একটু কোরআন পড়িয়ে দেন, কোরআন মুখস্থ করিয়ে দেন। তারপরে বেশ কিছু কোরআন মুখস্থ করে ফেলেছে। এর মাঝে এই কয়েকদিন যে আছে মদিনায়, এর মাঝেই কোরআন মুখস্থ করে ফেলেছে। আর ইসলাম গ্রহণও করে নিয়েছে ভিতরে, কিন্তু এই কথাটি গোপনে রেখেছে, কারণ সাথী সঙ্গীরা যারা এসেছে আমার মুরব্বী, তারা তো ইসলাম গ্রহণ করেনি, সে গোপনে ইসলাম গ্রহণ করেছে। যখন ওরা সবাই পরে ইসলাম গ্রহণ করলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে এদের মধ্যে তো সবচেয়ে বেশি কোরআন মুখস্থ এই যুবক ছেলেটার, যদিও বয়স কম। তখন ওই বয়োজ্যেষ্ঠ যারা প্রবীণ তাদের ওপর তাকে আমির নেতা বানিয়ে দিলেন, তুমি এদের নেতা। তাহলে বোঝা গেল যে হালকা বয়সের হইলেও কাউকে নেতৃত্ব দেওয়া যেতে পারে। আচ্ছা, আপনারা চিন্তা করুন তো, আপনাদের ইমানের আমলের পরীক্ষা এখানে, আখলাকের পরীক্ষা। আপনাদের মাঝে আব্দুল্লাহ কয় বছর বয়স? 13 বছর। একে যদি আপনাদের আমির বানিয়ে দেওয়া হয় যে আগামী সপ্তাহে ভলেন্টিয়ারদের দায়িত্বশীল আমির হচ্ছে আব্দুল্লাহ, তো অনেকে বলবেন যে এটা কাজ হলো নাকি, এটা কাজ হলো, ঈশায় কী কাজ করলো এটা? হ্যাঁ, ওর অর্ডার মানতে হয়, মানে ও তো আমার ছেলের বয়সের, ঠিক না? সাহাবীরা এটা করেননি, বরং নিউ মুসলিমরা এটা করেনি। আমির বানিয়ে দেশে আমাদেরকে মানতে হবে ওকে। কথা বোঝা গেছে না? 18 বছরের ওসামা, আর দেখতে কালো চুকচুকে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এসে ওসামার সেনাবাহিনী পাঠাচ্ছেন সেই খ্রিস্টান অঞ্চলে তাবুকের দিকে পাঠাচ্ছেন, আর সেই দলে, সেই সেনাবাহিনীতে আবু বকর, ওমর, ওসমানের মতো এত বড় বড় সাহাবায়ে কেরাম যারা সবচেয়ে সিনিয়র সাহাবী, তারা এই 18 বছরের ছেলের অধীনে। সেম এইরকম ধরে নেন। আবু বকর, ওমর, ওসমান যদি 18 বছরের একটা ছেলের নেতৃত্বে, যেহেতু রাসূলুল্লাহ নেতা বানিয়ে দিয়েছেন, ব্যাস, কারণ এটা আল্লাহর রসুলের হুকুম, নবী, এটা ইসলামের হুকুম। হ্যাঁ, এটা আমাদের হুকুম রাসূলুল্লাহের পক্ষ থেকে, আমাদেরকে সামিয়ানা ওয়া আতানা বলতে হবে। গিয়েছেন, কিন্তু মাত্র কিছু দূর গিয়েছেন, তখন মদিনার বাইরে জোরফ ছিল, এখন তো মদিনার ভিতরে পড়ে। জোরফ বলে একটা মহল্লা, বেদুইন মহল্লা ছিল এক সময়, আমরা যখন ছাত্র জীবনে ছিলাম। এখন খানিকটা উন্নত হয়ে শহর, মদিনা শহরে আর কি, কিং ফাহাদ হসপিটালের দিকে আছে কিন্তু ওটা। ওইখানে যখন পৌঁছিল এই সেনা দল ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমার নেতৃত্বে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের খবর হয়ে গেল, কারণ অসুস্থ ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জীবনে। থেমে গেলেন তারা,
থেমে গেল। জি, পরে তাদেরকে পাঠানো হয়েছিল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খলিফা হলো, তখন তাদেরকে পাঠানো হয়েছিল। যাই হোক, একে নেতা বানিয়ে দেওয়া হলো, কাকে? উসমান বিন আবুল আসকে। কারণ সে ইসলাম গ্রহণের ক্ষেত্রে উদ্গ্রীব ছিল, অগ্রগামী ছিল, এবং কোরআন মুখস্থ সে বেশি করেছে, দ্বীনের জ্ঞান তার কাছে সবচেয়ে বেশি রয়েছে। সুতরাং এইসবের ভিত্তিতে বয়সে কম হলেও সে নেতৃত্বর আমির হওয়ার যোগ্যতা বেশি রাখে। এই প্রতিনিধি দল ফিরে আসলো, আর তারা তায়েফে এসে নিজেদের ইসলামের কথা বলে, এরা ইসলাম গ্রহণ করে নিয়েছে, কিন্তু তারপরে এসে বলছে না ভয় যে কি হয় না হয়, লুকিয়ে রাখলো। আর তারা একটা পলিসি অবলম্বন করলো, কি? যাওয়ার পরে তায়েফের লোকজনকে বললো, নিজের বংশধরকে, যে আমাদের টিকে থাকা মুশকিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, আর তার মোকাবেলা করার, মুসলিমদের মোকাবেলা করার মতো আমাদের ক্ষমতা নেই। খুব ভয় দেখালো। আর তারপর এটাও বলল যে এমন এক লোকের কাছে আমরা গিয়েছিলাম মদিনায়, সেই ব্যক্তি একেবারে নিষ্ঠুর, কর্কশভাষী, আর এই যে আরবে আধিপত্য কায়েম করেছে তরবারির বলে, গায়ের জোরে, হ্যাঁ, এবং সবাই তার অনুগত হয়ে গেছে। আমরা একা কী বা করতে পারি? তার গোটা আরব দেশ তার অনুগত হয়ে গেছে। আর আমাদের সামনে বেশ কিছু কন্ডিশন, শর্ত পেশ করেছে, যেগুলো বড়ই কঠিন। আর তারপরে তাতে এসব কথাগুলি মিথ্যা বলল, কিন্তু সবগুলি মিথ্যা না, সবগুলি মিথ্যা কথা বললো। কিন্তু তার সাথে সাথে বলল যে আমরা প্রস্তাব রেখেছিলাম যে আমরা ব্যভিচার ছাড়তে পারবো না, জেনার অনুমতি দিতে হবে, মদ ছাড়তে পারবো না, সুদি কারবার ছাড়তে পারবো না, এগুলো বললাম। আর যদি এগুলো না মানা হয় তাহলে লড়াই করবে। কিন্তু সে, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলছে, যে গিয়ে এসব কথা যখন প্রস্তাব পেশ করলাম, তখন তিনি আরও বেশি প্রতিক্রিয়া দেখালেন, এবং তার মধ্যে অহংকার চলে আসলো। আর বললেন যে মাত্র তোমাদেরকে অবসর দিলাম 2 দিন বা 3 দিন, 2-3 দিনের মধ্যে লড়াইয়ের জন্য প্রস্তুত হও। সব এগুলো ভুয়া কথা কিন্তু সব, তাই না? জি, ভয় দেখিয়ে দিল। এই সব কথা যখন তায়েফের লোকেরা শুনল, তখন তাদের অন্তরে ভীতি সঞ্চার হয়ে গেল, ভয়ে কাঁপতে শুরু করলো। তারপরে যে প্রতিনিধি দল ঘুরে এসছে, ওরাকে বললো যে যাও, তোমরা ফিরে যাও। আবার গিয়ে বললো যে যা বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব মেনে নিয়েছি আমরা, আর ও লড়াই টড়াই করতে পারবো না, আমাদের ওই হিম্মত নাই, বলো যে আমরা সব মেনে নেবো, যাও তোমরা মাননি, কিন্তু যাও বলে এসো যে এর কিন্তু ভিতর ইসলাম গ্রহণ করেছে, জানতে দেয়নি, যাও বলে এসো। তার বলছেন না না, যাওয়া লাগবে না, যাওয়া লাগবে না, আমরা কিন্তু তার সাথে করে এসেছি, এরকম চুক্তি করে এসেছি, যদি তোমরা রাজি হয়ে যাও তাহলে অসুবিধা নেই, ঠিক আছে, তো তোমরা যখন রাজি তাহলে অসুবিধা নেই, যা। তারপরে সাকিফ, এই কট্টর, আরবদের মধ্যে সবচেয়ে কট্টর বংশ এই সাকিব বংশের সবাই ইসলাম গ্রহণ করলো, আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালিদ বিন ওয়ালিদ সাইফুল্লাহ, আল্লাহর তরবারি, মুগীরা বিন শুবা সাকাফিকে বেশ কিছু আরও সাথী সঙ্গী নিয়ে তায়েফের উদ্দেশ্যে প্রেরণ করলেন, যাও, যেহেতু তারা লাত দেবতার মূর্তি নিজের হাতে ভাঙবে না, আমাদেরকে ভাঙতে হবে, তোমরা ভেঙে আসো। গেলেন, আর যাওয়ার পরে সেই দেবতার মূর্তি ভাঙলেন, সে মন্দিরকে ভেঙে চুরমার করলেন। এই ছিল ঘটনা তায়েফের লোকদের প্রতিনিধি। আরেকটি প্রতিনিধি দল রয়েছে, তাদের আলোচনা করি, ঘন্টা পার হয়ে গেছে, তাই না? তবে আর একটা আলোচনা কমপক্ষে করি, ইচ্ছা ছিল আরও 2টো প্রতিনিধি দলের আলোচনা করার, বেশি সময় হয়নি কিন্তু নয়ের কাছে। সেটা ছিল আমের বিন সাসা, বানু আমের বিন সাসা, আমের বিন সাসা বংশের প্রতিনিধি দল। এই প্রতিনিধি দলে আল্লাহর দুশমন আমের বিন তোফাইল ছিল। এই আমের বিন তোফাইল এমন গাদ্দার, বিশ্বাসঘাতক ব্যক্তি, যেই ব্যক্তি বীরে মৌনায় যে 70 জন সাহাবাই কেরামদেরকে ধোঁকা দিয়ে মদিনা থেকে নিয়ে গিয়ে খুন করেছিল। 70 জন, 69 জনই শহীদ হয়ে গেছিলেন সেখানে। একজন খোড়া সাহাবী আমর ইবনে উমাইয়া আদ-দামরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কোন রকম করে পাহাড়ে লুকিয়ে গিয়ে জান বাঁচিয়ে ফিরে এসেছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। ঘটনা কী ছিল? এরা আসলে ইসলাম গ্রহণ করেনি এই বংশগুলো, কিন্তু এই মৃত্যুকরা এসে মদিনায় বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা সবাই ইসলাম গ্রহণ করে নিয়েছি, তবে আমাদের ওখানে কোরআন শিক্ষা দেওয়ার মতো, দিন শিখাবার মতো কেউ নেই।
সবাই আমরা অজ্ঞ। তো আপনি আপনার সাথী সঙ্গী থেকে কিছু হাফেজ আলেমদেরকে কিছু পাঠান, যারা আমাদেরকে কোরআন শিখাবে, দিন শিখাবে। 70 জন হাফেজ, কারি, আলেম সাহাবায়ে কেরামদেরকে পাঠিয়েছিলেন, যাদেরকে হাদিসের ভাষায় কোররা বলা হয়েছে। ওই যুগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের যুগে কোররা বলা হয়তো ওলামাদেরকে, যারা কোরআনের হেফজও যেমন রাখতো তেমন এলেম রাখতো, ওলামা পাঠিয়েছিলেন। সবকে তারা শহীদ করেছিল, নির্মমভাবে হত্যা করেছিল। চারিদিক থেকে তার ওঁত পেতেছিল, আর তারপর যখন ওখানে পৌঁছে সবগুলিকে হত্যা করেছিল। তো এই আল্লাহর দুশমন আমির ইবনে তুফাইল এই গাদ্দার ছিল। এসেছিল আরবাদ বিন কাইস আর জোবার বিন আসলাম, এই তিনজন। আর এরা ছিল এই সম্প্রদায় বানু আমের বিন সাসার, এরা ছিল নেতৃস্থানীয় ব্যক্তি আর বদমাইশ শয়তান ধরনের লোক। এই যে এসেছে তাও কি কোনো সৎ নিয়ত নিয়ে এসেছে? আমের আর আরবাদ তিনজনের মধ্যে এই দুইজন, এরা আপোষে যুক্তি করেছে যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুন করব, মদিনা গিয়ে খুন করব। মদিনা আসলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ইসলামের দাওয়াত দিলেন। আমের কথা বলল প্রতিনিধি দলের পক্ষ থেকে, আর বলল ওখাইয়ুরকা বাইনা খেসালিন সালাস, দেখেন আপনাকে 3টি অপশন দিচ্ছি। অপশন বোঝেন তো, মানে 3টির একটি আপনি নিতে পারেন, করতে পারেন, 3টির কোনো একটি আপনি চয়েস করুন। এক হচ্ছে ইয়াকুনু লাকা আহলুস সাহলে ওয়ালি আহলুল মাদার, আপনি মালিক হবেন, আপনার রাজত্ব হবে বেদুইন অঞ্চলে, আর আমার রাজত্ব হবে শহরগুলিতে। অথবা যদি এটা না নেন তাহলে কি করতে হবে, আকুনু খালিফাতুকা মিন বাদিকা, আপনি যতদিন আছেন আপনি শাসক, আর আপনার পরে আপনার খলিফা, আমি শাসক হব, আপনার পরে রাজা হব আরবের আমি। দ্বিতীয় অপশন, এটাও নিতে পারেন। কাকে বলছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আর যদি এই দুটোর কোনোটাই না মানে আগজুকা বিগিতফান, তাহলে গেতফান আরবের সবচেয়ে বড় বংশ আর দুর্দান্ত যোদ্ধা বংশ, সেই বংশকে নিয়ে আসব, সেই বংশের 1000 অশ্বারোহী নিয়ে আসব, বরং 1000 নর ঘোড়া আর 1000 মাদি ঘোড়া তো বলেন তাই না? জি হ্যাঁ, 2000 ঘোড়া নিয়ে আমরা যুদ্ধ করতে আসবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তোমার 3টে অপশনের কোনোটাই মানি না। আর দোয়া করলেন রাসূলুল্লাহ, আল্লাহ মাকফিনি আমেরান ওয়াহদি কওম, আল্লাহ আমেরের অনিষ্ট থেকে আমাকে রক্ষা করো এবং তার জাতিকে হেদায়েত করো, তার বংশধরকে হেদায়েত করো। কারণ বংশধর সবাই অপরাধী না, অপরাধী হচ্ছে গাদ্দারটা। এখন মীর জাফর তো বাঙালি ছিল, তাই না? তো সব বাঙালি দোষী না মীর জাফর গাদ্দার? মীর জাফর গাদ্দার, শিয়া রাফেজি। জি, মীর জাফর কিন্তু শিয়া রাফেজি, ইসলামের দুশমন। জি, আগে ইসলামের দুশমন, তারপরে হচ্ছে জাতির দুশমন, যে ইংরেজদের হাতে দেশকে তুলে দিয়েছে। জি, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আমেরের অনিষ্ট থেকে আমাকে রক্ষা করো, ইসলামকে রক্ষা করো, আর তার জাতিকে তুমি হেদায়েত করো। আরবাদ যে ছিল, আমের এইদিকে সামনের দিক থেকে কথা বলছে, আর আরবাদ, এরা দুজনে ষড়যন্ত্র করেছে, আমি এদিকে গল্প করব, আমি ব্যস্ত রাখবো, আর তুমি পিছন দিক থেকে তরবারি দিয়ে একেবারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করে দেবে। পিছন দিয়ে ঘুরে গেছে আরবাদ, আর যাওয়ার পরে তরবারিটি বের করেছে, কিছুটা তরবারি বের করেছে, কিন্তু তারপরে আর তরবারি বের করতে পারছে না। আল্লাহ তার হাতকে অবশ করে দিয়েছে। আল্লাহু আকবার। তরবারির খাপ থেকে আর বের করতে পারল না সে। এটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা, আল্লাহর অসাধারণ ক্ষমতার বহিঃপ্রকাশ। আল্লাহর জন্য সবই সাধারণ, কিন্তু আমাদের কে কেন্দ্র করলে অসাধারণ, এটিকে মুজিজা বলা হয়, অলৌকিকত্ব। যখন তারা ফিরে আসলো, যাই হোক, হত্যা করতে তো পারল না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ইচ্ছা করলে সাহাবা কেরামদের বলতেন যে আমাকে হত্যা করতে এসেছি, কিন্তু মেরে দাও, পারতেন না করতে, করলেন না। এ তো হিকমত আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানছেন যে আল্লাহ তো আমার হেফাজতের দায়িত্ব নিয়েছে, আমাকে মারতেই পারবেন না যতদিন আল্লাহ রাখবে। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস কোরআনে একটি আয়াত রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় প্রথম হিজরত করে এসেছিলেন, তখন তার বাড়ির চারপাশে সিকিউরিটি পাহারা দিত, ভলেন্টিয়ার। সাহাবায়ে কেরাম রাত্রে চলে আসতেন পাহারা দেওয়ার জন্য। শুনেছেন না শোনেন নাই? আসতেন। যখন এই আয়াত নাযিল হলো, হে নবী তুমি দাওয়াতের কাজ করতে থাকো,
বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হ্যাঁ, ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। যা নাযিল হচ্ছে কোরআন এবং হাদিস মানুষের কাছে পৌঁছে দাও, পৌঁছে দাও, কোরআন হাদিসের তাবলীগ করো। ওয়া ইন লাম তাফআল, যদি ঠিকভাবে না করো তাহলে ফামা বাল্লাগতা আল্লাহর রিসালা, আল্লাহর মেসেজ তুমি পৌঁছালে, পয়গাম তাহলে ঠিকভাবে পৌঁছানো, তোমার কাজ তুমি করে যাও। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ আপনাকে মানুষের অনিষ্ট থেকে রক্ষা করবেন, আপনার কোনো চিন্তা নেই। এই আয়াত যেদিনই নাযিল হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এসা পরে যে তোমরা ফিরে চলে যাও, যারা এসেছো আমার বাড়ি পাহারা দেওয়ার জন্য সব ফিরে চলে যাও, আমার পাহারা দেওয়া লাগবে, সিকিউরিটি লাগবে না। জি, আল্লাহু আকবার। তো এরা ফিরে আসলো, রাস্তায় এসে এই আমের তার বংশের এক মহিলা সেই পথে এক জায়গায় বসবাস করত। বনু সলুল, তার বংশেরই বনু সলুল গোত্রের এক মহিলা বসবাস করত। তার কাছে সে বিশ্রাম নেওয়ার জন্য তার বাড়িতে ঘুমিয়েছে। এই ঘুমের অবস্থায় আল্লাহ রাব্বুল তার ওপর প্লেগের রোগ চাপিয়ে দিয়েছেন, প্লেগের আযাব, প্লেগ যাকে তাউন বলা হয়। যেই তাউনে এক ধরনের এমন মারাত্মক ফোড়া হয় যেটাতে মানুষ ছটপট করে মারা যায়, এটা মহামারী। তাউন হচ্ছে প্লেগ, মহামারী। যেমন আমাদের দেশে একসময় ছিল গুটি বসন্ত, এটা এক ধরনের মহামারী তাউন, কিন্তু তাউন ব্যাপক অর্থে, যদিও করোনা তাউন নাই হোক কিন্তু তাউনের মতোই কাছাকাছি। কারণ মহামারী কোনগুলোকে বলা হয়? যেগুলোতে একসাথে অনেক লোক মারা যায়, যেই রোগে একসাথে অনেক লোক মারা যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন তাউনের আযাব তার উপর চাপিয়ে দিলেন। তার এই খাদ্যনালীতে এমন বিষাক্ত ফোড়া হয়ে গেল, এমন ফোড়া হয়ে গেল, ছটপট ছটপট করছে, থাকতে পারছে না। তখন সেই আমের আল্লাহর দুশমন বলেছে আগুদ্দাতুন কাগুদ্দাতিল বাইর, অপরাধ কি করেছিল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুন করতে গিয়েছিল, কিন্তু ষড়যন্ত্র করে, তাতে সক্ষম হয়নি, ফিরে আসছে, দেখে না কি আল্লাহর আযাব। এই যখন ছটপট করা শুরু করেছে, সে বলছে আগুদ্দাতুন কাগুদ্দাতিল বাইর, এই তো আমার বিস্ফোড়া যে হয়েছে এটা তো উটের বিস্ফোড়ার মতো, উট মরে যায়, এইরকম ফোড়া হলে উট বাঁচে না, তা আমি তো আর বাঁচবো না। ও মাউতুন ফি বাইতে সলুলিয়া, আর আমার মতো অপমানিত ব্যক্তি, লাঞ্ছিত ব্যক্তি কেউ আছে যে একটা সলুলি, নিচু শ্রেণীর এক মহিলা আমাদের সমাজের, তার বাড়িতে আমাকে মরতে হচ্ছে। জি, তার অনুভূতি হয়েছে। বলছে না, এইখানেও মরবো না, অন্তত এইখানে মরে আমি জাতির কাছে বদনাম হব না। তো নিবে ফারাসি, তাড়াতাড়ি ঘোড়া নিয়ে এসো। সঙ্গীদেরকে বলছে যে আমার ঘোড়াটা নিয়ে এসো, ঘোড়ায় চড়বো, মরলে রাস্তায় গিয়ে মরবো। ঘোড়ায় চড়েছে, ঘোড়ায় চড়ার পরেই সে হালাক হয়ে গেল। আলহামদুলিল্লাহ। আরবাদ বাঁচে, আরবাদ কেন? দুইজনে ষড়যন্ত্র করেছিল, তুমি সামনে থেকে কথা বলবে বা আমি সামনে থেকে কথা বলবো। আমের বলছে আর আরবাদ তুমি পেছন দিক থেকে তরবারি দিয়ে খুন করে দেবে। আরবাদ যাচ্ছিল রাস্তায়, আর তার ওপরে এবং তার যে বাহন উট ছিল এর আকাশ থেকে সেই আপনার যেটা আপনার বিদ্যুৎ কি বলে সেটাকে, বজ্রপাত, হ্যাঁ বজ্রপাত, বজ্রপাত হয়ে গেল। আলহামদুলিল্লাহ। সেই বজ্রপাতে তার উটটাও জ্বলে গেল, সেও জ্বলে গেল, জ্বলে ভূষিত হয়ে গেল। এই মর্মে আল্লাহ রাব্বুল কোরআনের আয়াত নাজিল করেছেন, ওয়ায়ুরসিলুস সাওয়াইকা, আল্লাহ বজ্রপাত প্রেরণ বা বজ্র প্রেরণ করেন, বজ্রপাত করেন। ফায়ুসিবু বিহা মাইয়াশা, তার দ্বারা আক্রান্ত করেন যাকে আল্লাহ চান। ওহম ইউজাদিলুনা ফিল্লাহ, তারা আল্লাহ সম্পর্কে তর্ক করে থাকে, বাক বিতণ্ডা করে থাকে। ওয়াহুয়া শাদীদুল মিহাল, আল্লাহ রাব্বুল আলামিন বড়ই শক্তিধর। জি, এখানে আজকের আলোচনা শেষ করছি। রব্বুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে উপকারী জ্ঞান দান করেন, ভালো আমলের তৌফিক দান করেন, কোরআন এবং সুন্নাহ থেকে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে ভালো শিক্ষা নেওয়ার তৌফিক দান করেন, আমাদের জীবনকে ভালো করে গড়ার, ইসলামী জীবন গড়ার তৌফিক দান করেন, সমস্ত রকমের অনিষ্ট থেকে, বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত রাখেন। দোয়া করি আপনাদের জন্য আল্লাহ আপনাদেরকে উত্তম বদলা দান করেন, আল্লাহ রাব্বুর রুজিতে বরকত দান করেন। বালা মুসিবত, টেনশন, দুশ্চিন্তা অথবা যাদের কর্মহীনতা রয়েছে, কাজ নেই, রোজগার নেই, আল্লাহ তাদের জন্য ভালো ব্যবস্থা করেন, বালা মুসিবত মুক্ত করেন। আল্লাহ রাব্বুল আলামিন যতদিন রাখবেন ঈমানের ওপর এবং নেক হায়াত দান করেন, আর যখন নেবেন ঈমানের ওপর যেন আল্লাহ আমাদেরকে গ্রহণ করেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।